আসসালামু আলাইকুম সবাইকে। আজকের হচ্ছে আমাদের মডিউল 5 এ হচ্ছে আমরা দেখবো আমাদের কিভাবে শরীরের সেকশনস গুলো অথবা ব্লকস গুলো নিয়ে কাজ করতে হয়। মূলত যেমন আমরা অবশ্যই জানি, আমরা সবাই শরীর পেয়ে নিয়ে যেহেতু কাজ করি, এখানে আমরা যখন কোনো একটা সেকশন অ্যাড করি, সেখানে হচ্ছে একটা আমাদের যখন টাইপ করি আমাদের সার্চ বারের মধ্যে থিম কাস্টমাইজার থেকে আমাদের পার্টিকুলার যে থিম গুলা সেকশনস সেকশনস অনুযায়ী আসলে আমরা ডেভেলপ করি। প্রতিটা থিমের দেখা গেছে আমরা পার্টিকুলারলি একটা কাজের জন্য একটা সেকশন বিল্ড করি। ওকে, তো প্রতিটা সেকশন আমরা কিভাবে বিল্ড করতে পারি, কোন পারপাসে কোন সেকশনটা আমরা নিব, এটার ডিটেলস আমরা কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে আমাদের সব সেকশনস কি আর ব্লকস কি, ব্লকস গুলা কি, এগুলা কি হচ্ছে কাজ করে। এরপরে ডিফারেন্ট টাইপস অফ স্কিমা হচ্ছে আমাদের থিমের মধ্যে সেকশনস এর মধ্যে আছে, এগুলো কথা বলবো। এরপরে থার্ড নাম্বার স্টেপে আমরা দেখবো হচ্ছে আমাদের কিভাবে সেকশন স্কিমাস ট্যাগ ইউজ করে আমাদের ডাইনামিক একটা সেকশন করা যায়। এরপরে হচ্ছে 4 নাম্বার স্টেপ আমরা দেখবো আমাদের ডিফারেন্ট টাইপস অফ যে ফাইল থাকে আমাদের হচ্ছে অ্যাসেট ফোল্ডার থেকে কোন একটা সেকশনস এর মধ্যে আমরা কিভাবে কোন একটা সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল অথবা একটা ইমেজ ফাইল আমরা অ্যাড করব। ওকে, 5 নাম্বার স্টেপে আমরা স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক যে সেকশনস গুলো হয় এগুলোর ডিফারেন্স আমরা দেখবো কোডিং করার মাধ্যমে। এরপর হচ্ছে আমাদের পার্টিকুলার থিমের মধ্যে আমরা যে একটা সেকশন অ্যাড করি, সেকশনের মধ্যে দেখা গেছে অনেক সময় ব্লকস থাকে, তো ব্লকস গুলো হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ ব্লকস অ্যাড করব। 7 নাম্বার স্টেপে দেখবো হচ্ছে আমাদের স্কিমার যে সেটিংস গুলো থাকে, যেমন আমরা অনেক সময় হচ্ছে থিম কাস্টমার থেকে কালার পিকার ইউজ করি, টেক্সট ইউজ করি অথবা রেঞ্জ ইউজ করি বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের ভ্যালু গুলো সেন্স করার জন্য, ইমেজ পিকার ইউজ করে হচ্ছে আমাদের কোন একটা ডাইনামিক ইমেজ রেন্ডার করার জন্য। ওকে, আর 8 নাম্বার সর্বশেষ স্টেপ যেটা, এটাতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পেজ টাইপস হচ্ছে আমাদের ছবি পেজে হচ্ছে এক্সিস্ট করে, এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। তো আসেই হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে সেকশনস গুলোর মধ্যে হচ্ছে কি কি থাকে। আমরা যদি পার্টিকুলার সেকশন দেখি, আগে আমরা একটু থিওরিটিক্যাল কথা বলি, এরপরে হচ্ছে আমরা আমাদের কোড এডিটরে চলে যাব। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আমাদের প্রথম প্রথম অবস্থায় আমাদের যে ইয়েটা হয় সেকশনস, একটা পার্টিকুলার সেকশন যখন আমরা করি কি থাকে, আমাদের একটা স্কিমা ফাইল থাকে যেটা হচ্ছে নিচের দিকে থাকে একদম সেটিংস ফর কাস্টমাইজেশন থেকে আমরা থিম থেকে। ওকে, এরপর হচ্ছে এসটিএমএল থাকে, এসটিএমএল এর মধ্যে হচ্ছে আমাদের লিকুইড গুলো হচ্ছে থিম স্কিমা থেকে নিয়ে আমরা ওটাকে সাজাই লিকুইড ইউজ করে। এরপরে পার্টিকুলার ওই সেকশনটাকে ডিজাইন করার জন্য সিএসএস ইউজ করি, আর যদি ডাইনামিক কোনো ফিচার্স থাকে সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় আমাদের। ওকে, আর স্ট্যাটিক সেকশনস আর ডাইনামিক সেকশনের মধ্যে একটু ডিফারেন্স আছে, যেমন হচ্ছে আমাদের যে জিনিসগুলো হচ্ছে রিপিটেড, যেমন হেডার ফুটার কিন্তু প্রতিটা পেজের মধ্যে থাকে ছবি ফাইল, তো সেক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিক সেকশন আমরা অ্যাড করে থাকি। আর ডাইনামিক সেকশন গুলো হচ্ছে আমাদের মূলত, আমরা যদি ইয়েতে যাই, এই যে এগুলো ডাইনামিক সেকশন হচ্ছে, এই যে এখান থেকে যে ইয়েগুলো আমরা নিব এগুলোকে ডাইনামিক সেকশন বলা হয়। আর স্ট্যাটিক বলা হচ্ছে, দেখেন এটাকে হচ্ছে আমরা মুভ করতে পারতেছি না অথবা ডিলিট করতে পারতেছি না, জাস্ট হচ্ছে এটাকে আমরা হাইড করতে পারতেছি। ওকে, এই যে এটাও সেম, এটাকে আমরা রিমুভ করতে পারবো না, এখান থেকে হচ্ছে আমরা এটাকে হয়তো হাইড করতে পারবো আর কি। তো এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক সেকশনস আমাদের। আচ্ছা, এখন আসলে হচ্ছে আমাদের যে ব্লকস এর যে ব্যাপারটা, আমাদের ব্লকস কখন আমরা ইউজ করি, সাপোজ আমরা কোনো একটা স্লাইডার ইউজ করলাম, স্লাইডার মধ্যে দেখা গেছে অনেকগুলো স্লাইড থাকে, তো সেগুলোকে ব্লক ব্লক আকারে হচ্ছে আমরা নিয়ে থাকি। অথবা হচ্ছে কোনো একটা ফিচার সেকশনের মধ্যে আমরা পার্টিকুলার অনেকগুলো প্রোডাক্ট আমরা রেন্ডার করতে চাচ্ছি, যেমন 10টা প্রোডাক্ট, একটা একটা করে আমরা নিতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ব্লক স্কিমটা আমাদের হেল্প করে, অথবা এফএকিউ এর ক্ষেত্রে অথবা কোনো একটা আরেকশন গ্রিড যদি আমরা ইয়ে করতে যাই, একটা একটা ব্লক করে নিয়ে নিয়ে আমরা হচ্ছে আমাদের এফএকিউ অথবা হচ্ছে কাজ সেকশন গুলো সাজাতে পারি। ওকে, তো ব্লকস মধ্যে অনেক কিছু থাকতে পারে, টেক্সট, ইমেজ, বাটনস, আইকন, রিচ টেক্সট, অনেক কিছু থাকে। আমরা আরো বিভিন্ন টাইপসের এগুলো দেখবো ইনশাল্লাহ আমাদের নেক্সট হয়তো আমাদের যে এটা থাকবে মডিউল থাকবে ওটাতে। ওকে, এখন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের সেকশনে যে স্কিমার যে অ্যাট্রিবিউট গুলো থাকে, মূলত এই অ্যাট্রিবিউট গুলো ইউজ করে কিন্তু হচ্ছে আমরা থিম ডেভেলপমেন্টের আমাদের কাজগুলো করে থাকি। যেমন আমি শুধু একটু থিওরিটিক্যালি বলে যাই, এরপর হচ্ছে আমরা করে যাচ্ছি একটু পরে। থিম হচ্ছে মূলত আমরা যখন কোন একটা জিনিসের সেকশন আমরা করি, যেমন একটু যদি আমি এক্সাম্পল দিই, এই যে এটা এটা হচ্ছে নেম, এই সেকশনে পার্টিকুলার এটা হচ্ছে এটা ডিফাইন করে। ওকে, এরপরে হচ্ছে আমাদের ট্যাগ, আমরা হচ্ছে আমাদের ট্যাগ ইউজ করে কোন একটা পার্টিকুলার আমরা ট্যাগ দিতে পারবো, যেমন ডিপ ট্যাগ হতে পারে, সেকশন ট্যাগ হতে পারে, যেমন ইনিশিয়াল আমরা সেকশনটা রেন্ডার করব। এরপরে ক্লাস ট্যাগ দিতে পারি, স্টাইলের জন্য লিমিট দিতে পারি। লিমিট কেন, লিমিট হচ্ছে অনেক সময় এমন একটা পার্টিকুলার সেকশন থাকে যেটা হোম পেজ আমরা একবার চাচ্ছি, সেক্ষেত্রে লিমিট যদি একবার দিয়ে দিই কোনো একটা সেকশনের মধ্যে লিমিট 1, আমরা ওই সেকশন ওই পেজের মধ্যে একবার কিন্তু ওই সেকশনটা ইউজ করতে পারবো।
আমাদের শরীফে কাস্টমাইজার থেকে একবারে হচ্ছে আমাদের অ্যালাউ করবে এটা। আর সেটিংস ইউজ করে বিভিন্ন ধরনের ডাইনামিক্স যে আমাদের ভ্যালুগুলো থাকে, ইমেজ থাকে, টেক্সট থাকে, আদার্স সবগুলো আমরা এখান থেকে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট ইউজ করে আমরা আমাদের থিমের মধ্যে অথবা সেকশনস এর মধ্যে দেখাতে পারবো। ওকে, এটা হচ্ছে ব্লকস আকারে, যে ব্লকস অ্যাট্রিবিউট ইউজ করে আমাদের থিমের মধ্যে আমরা আমাদের রিপিটেড যে আমাদের ব্লকস গুলো আসে, ব্লক গুলো আসে, ওগুলো আমরা ইউজ করতে পারবো। আর ম্যাক্স ব্লক হচ্ছে কি, মূলত আমাদের কোন একটা পার্টিকুলার সেকশনের মধ্যে আমরা কতবার হচ্ছে আমাদের ব্লকস নিতে পারবো। ওকে, ওটাকে যখন ম্যাক্স ব্লক আমরা 2 দিব, আমরা 3 বার হচ্ছে ওই ব্লক ইউজ করতে পারবো না, অনলি 2বার হচ্ছে আমরা ইউজ করতে পারবো। এরপরে প্রিসেট, প্রিসেট হচ্ছে আমাদের কোনো একটা পার্টিকুলার আমরা একটা ব্লগ ইউজ করলাম, ওই ব্লগের হচ্ছে নামটা আমরা দিব, যেমন এই নামটা এখানে দেখাবে যখন আমরা সার্চ করব। আমি যদি যাই, এই যে এখানে দেখাবে। আর প্রিসেট যদি আমরা না ইউজ করি কিন্তু আমরা এই সেকশনটা এখানে পাবো না, ডাইনামিক পাবো না। তো সেক্ষেত্রে প্রিসেট ইউজ করতে হয়। অথবা হচ্ছে কোনো একটা ব্লগ যদি নেই, ব্লগের হচ্ছে ডিফল্ট কিছু ভ্যালু থাকে, এটা আমরা দিতে পারবো। আর ডিফল্ট হচ্ছে অনেকটা প্রিসেটের মতো কাজ করে, এখানে ডিফল্ট অনেকগুলো ভ্যালু দেওয়া যায়। লোকাস হচ্ছে আমাদের 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 হচ্ছে আমরা যদি লোকালসটা দেখি, লোকালসটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা একই সাথে একটা সেকশনে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। অ্যানাবলস অন, ডিসেবল অন, এটা হচ্ছে কোন একটা পার্টিকুলার সেকশন। আমি যদি একটু আপনার দেখাই, এখানে এখানে দেখেন, এখানে কিন্তু হচ্ছে আদার্স কোন সেকশন আমরা পাবো না, এই যে এগুলো পাচ্ছি। ঠিক আছে, এগুলো এখানে কিন্তু আমরা যদি এখানে যাই, এখানে অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি। আবার যদি ফুটারে যাই, তখন কিন্তু ফুটারে হচ্ছে আমাদের 2-3টা পার্টিকুলার সেকশন আছে, আর কোন কোথাও নাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিফাইন করে দেওয়া যে পার্টিকুলার যখন আমরা একটা সেকশন করি, এটা কোথায় শো করবে আর কোথায় শো করবে না। ওকে, কিছু বলেছেন কি? ওকে, পারফেক্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে এখানে ডিটেলসে বলা আছে যে কোনটার কাজ কিটা, কিভাবে কাজ করে, ক্লাস, লিমিট, সেটিংস। আমরা হচ্ছে এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে দিতে পারবো, এনামোশন, ডিসেবল। ওকে, তো আমরা এই সেকশনে চলে যাই। আমরা পার্টিকুলার একটা সেকশন এখন বানাবো, আমাদের টিম করে আমরা অন করি। অবশ্যই আমরা জানি আমাদের কোনো সেকশন গুলো যখন আমরা অ্যাড করতে যাই, আমাদের অবশ্যই সেকশনস ইয়ে থেকে, আমাদের ফোল্ডার থেকে করতে হবে। তো আমরা একটা সেকশন নিলাম, কাস্টম, এটা ইমেজ, ইমেজ টেক্সট, ইমেজের টেক্সট থাকবে এখানে। আর এটার নাম হচ্ছে, যেহেতু এক্সটেনশন দিতে হবে আমাদের, লিকুইড, লিকুইড ফাইল নিয়ে কাজ করতেছি। ওকে, প্রথম হচ্ছে আমাদের স্কিমা ডিফাইন করতে হবে, যেহেতু আমরা সেকশন করব। তো সেকশনটাকে আমাদের হচ্ছে যে এটা আমরা করতে যাব আমাদের ডাইনামিক, সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্কিমার মধ্যে হচ্ছে আমাদের ভ্যালুগুলো রাখতে হবে, ইন স্কিমা। এরপর হচ্ছে আমাদের 2টি কার্লি ব্রেসেস দিয়ে দিব। আমরা একটু আগে দেখে আসছি যে পার্টিকুলার আমাদের সেকশনে একটা নাম হয়, নেম হয়। তো নেমটা হচ্ছে আমাদের কি, কাস্টম ইমেজ এন্ড টেক্সট দিয়ে দিতে পারি, কাস্টম টেক্সট সেকশন দিতে পারি। ওকে, এর হচ্ছে মূলত আমরা যখন কোনো কিছু আমরা রেন্ডার করব, আমাদের সেকশনটা যখন আমরা এখানে যাব, এই যে এখানে আমরা নামটা দেখতে পারবো, এই নামটাই হচ্ছে, আমি যদি যাই, এই নামটাই হচ্ছে এটা, কাস্টম ইমেজ এন্ড টেক্সট। ওকে, এখন হচ্ছে সেকশনের নাম দেওয়ার পরে হচ্ছে আমাদের কি দিতে হবে, আমরা যেমন ট্যাগ দিলাম, ট্যাগ কেন দিব, আমাদের হচ্ছে এই সেকশনটা হচ্ছে সেকশনের মধ্যে যাবে। ওকে, এটা কিভাবে কাজ করে একটু পরে আমরা দেখতেছি। এরপরে হচ্ছে আমাদের ক্লাস দিলাম, যেমন আমাদের ক্লাস কি হতে পারে, কাস্টম ইমেজ এন্ড টেক্সট, কাস্টম, এটাই দিয়ে দিলাম, ইমেজ টেক্সট, সরি। ওকে, আমরা যদি চাই, আমরা যদি নিজেদের মতো করে, যেমন পেজ উইথ আর একটা ক্লাসে দিতে পারবো, উইথ, সরি। ওকে, এরপরে হচ্ছে আমাদের সেটিংস গুলা হচ্ছে কিভাবে দিব, যেমন এখানে আপনারা হয়তো আজকে এটা বুঝবেন বলতে, আমি একটা ইয়ে দিই, যেমন হচ্ছে এখানে আমরা টেক্সট নিব আর কি। আগে স্কিমটা আমরা রেডি করি, এরপরে হচ্ছে, আচ্ছা আরেকটা কথা এখানে বলিনি, আমরা যখন হচ্ছে কোনো সেটিংস এর মধ্যে কোনো একটা আমরা অ্যাট্রিবিউট কাজ করবো, যেমন হচ্ছে টেক্সট আমরা শো করে যাই, তো পার্টিকুলারলি হচ্ছে 4টা ভ্যালু হচ্ছে
কম্পালসারি, যেমন টাইপ দিতে হবে, আইডি দিতে হবে, লেভেল দিতে হবে, সরি তিনটে জিনিস, এই যে অথবা ডিফল্ট কোনো একটা ভ্যালু দিয়ে দিতে পারবো আমরা, এটা তিনটা খুবই কম্পালসারি। আচ্ছা আমরা এটাকে রান করি, থিম ওয়ার্ডস allow live, ওকে এটা লাইভ হোক allow, এরপর হচ্ছে আইডি দিতে হবে অবশ্যই, আইডিটা আমরা কি দিবি, হেডিং দিয়ে দিই, যেহেতু হচ্ছে আমরা হেডিং নিতে চাচ্ছি এটা দিয়া। এরপর হচ্ছে এটা একটা ইয়ে দিতে হবে, লেভেল, লেভেল হচ্ছে কি আমাদের এটা দেখাবে যে আমরা কেন নিচ্ছি এটা, হেডিং। এরপরে হচ্ছে আইডিটা যে কোনো কিছু হতে পারে, আপনার আইডি আপনার জাস্ট হচ্ছে মিনিংফুল একটা কিছু দিবেন আর কি এখানে, ওকে। আর ডিফল্ট হচ্ছে কিছু একটা আমরা দিয়ে দিব, ডিফল্ট কি দেওয়া যায়, যেমন পুট ইউর টাইটেল অথবা সেট ইউর টাইটেল, সেট ইউর টাইটেল দিয়ে দিলাম অথবা ইউর হেডিং দিয়ে দিলাম, যে কোনো কিছু একটা আমরা দিয়ে দিলাম আর কি, ডাইনামিক। ওকে, এখন দেখেন, এখন ইচ্ছা করলে আমাদের এই সেকশনের নাম কি এটা আমরা পাবো না, এটা লিখে যদি আমরা এখন সার্চ দিই, দেখেন কোড অলরেডি পুশ পুশ হয়ে গেছে আমাদের ইয়েতে। আমরা যদি এগুলো কেটে দেই, সেভ দিলাম, লোড নিচ্ছে আমাদের একটু। ওকে, সো হেডার ফুটার আপাতত আমরা ডিসেবল করে রাখি, ডিসেবল আছে, ওকে এটা ডিসেবল করে রাখি, আমাদের এগুলো দরকার নেই আপাতত। ওকে, সো এখন দেখেন আমরা যদি আমাদের সেকশনের নাম নিয়ে আসছি, দেখেন এটা দেখতে পাবো না আমরা, কাস্টম ইমেজ এন্ড টেক্সট দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, কারণ এটা হচ্ছে আমরা প্রিসেট ইউজ করিনি, প্রিসেটটা না ইউজ করলে হচ্ছে আমাদের থিম কাস্টমাইজার আমরা দেখতে পাবো না। কিন্তু যদি এখন আমরা যদি দেখাই এই সেকশনে আমরা এমনি রেন্ডার করতে পারবো ইয়েতে আমাদের, আমি যদি এখানে যাই, এই যে এই যে এটা নিচ্ছে আমরা, দেখেন আমরা এই সেকশনটা আমরা নাম দিব, দেখেন আমরা যদি একটা নাম দিই, সেকশনের নাম কি ছিল, আমাদের নাম ছিল হচ্ছে কাস্টম ইমেজ এন্ড টেক্সট, এই যে এই পর্যন্ত ডট লিকুইডের আগ পর্যন্ত যে আমাদের নেমটা এটা দিলে আমরা পাবো আর কি, কাস্টম, সরি কাস্টম ইমেজ টেক্সট, ওকে এখন এটা পাবে। কিন্তু এখানে দেখেন আমাদের হচ্ছে এখানে কোনো কিছু নাই, জাস্ট আমি আগে এমনিতে একটা এসটু দেখাই, তো এইচ দেখালাম, মাই হেডিং ডিআই এন, সরি এইচ দেখেন, আচ্ছা এখানে এরর দিচ্ছে, এররটা কেন দিচ্ছে, আচ্ছা এখানে ইয়ে করার জন্য, সমস্যা নেই। এখন যদি যেহেতু আমরা হচ্ছে আমাদের থিমের মধ্যে এটা হচ্ছে ডিফাইন ইয়ে করেছে সেকশন দিয়ে, আমাদের সেকশন ট্যাগ দিয়ে কাস্টম ইমেজ টেক্সট, তার মানে হচ্ছে আমরা এই টেক্সটটা দেখতে পাবো, মাই হেডিং। ওকে, আমরা যদি রিলোড দিই আমাদের ব্রাউজারে, আমরা ফ্রন্ট এন্ডটা দেখি অথবা ব্যাক এন্ডটা দেখতে পাবো, এটাকে রিলোড দিই, দেখেন মাই হেডিং চলে আসছে, রাইট। তার মানে হচ্ছে ওই লেখাটা থেকে আমরা মাই হেডিংটা দেখতে পাচ্ছি, এখানে এখানে যদি আমরা যাই, আচ্ছা সেভ হয়নি সামথিং এই জন্য, ওকে। তো দেখেন এখানে হচ্ছে আপনার কোনো কিছু ডিলিট করতে পারবো না এখানে, এই কারণে হচ্ছে এই ধরনের যদি আমরা সেকশনটা ইউজ করে কোনো একটা পার্টিকুলার সেকশনকে আমরা ইয়ে করি, কল করা হয় আমাদের থিম থেকে, আমরা কিন্তু এটা ইয়ে করতে পারবো না, আমরা চেঞ্জ করতে পারবো না কোনো কিছু, এটা বলতে এখান থেকে ডিলিট করতে পারবো না, দেখেন ডিলিটের কোনো অপশন নাই। তো মোস্ট অফ দ্য কেস আমরা এরকম করি না, যদি না আমাদের রিপিটের কোনো কাজ থাকে আর কি প্রতিটা পেজে, ওকে। কিন্তু আমরা ভ্যালু কিন্তু চেঞ্জ করতে পারবো, ইউর হেডিং ইজ হিয়ার সামথিং, ওকে এটা চেঞ্জ হবে, চেঞ্জ অবশ্যই হবে। ও সরি, এটা সেন্স হবে না, কারণ হচ্ছে এখানে এটা আমরা স্ট্যাটিক রেখেছি, এখন হচ্ছে দেখেন বাই মিস্টেক আমরা হচ্ছে এটা স্ট্যাটিক রেখেছি, এখন হচ্ছে এটা হেডিং দিয়ে আমরা হচ্ছে এই ডেটাটা ডাইনামিক করবো, দেখেন ডাইনামিক করার জন্য আমাদের দুইটা ইয়ে দিয়ে আমাদের ব্র্যাকেট দিয়ে এটাকে ডিফাইন করতে হবে সেকশন,
জাস্ট আমরা আমাদের ভ্যালুটা যেটা নিচ্ছি না আমাদের ইয়ে থেকে, স্কিমা থেকে, এখন এটাকে ডিফাইন করতে হবে। সেকশন ডট সেটিংস দিতে হবে, ডট হচ্ছে ওটার আইডি দিতে হবে। এখন এটা কিভাবে কাজ করতেছে আমি যদি একটু বলি, এটা হচ্ছে স্কিমার সেকশন। তার মানে এখান থেকে যদি আমরা সেটিংস থেকে আমরা ভ্যালু নিই, এটা পুরোটা একটা সেকশন যদি মনে করি, এটা ভিতরে আসছে। এরপরে কি থেকে ভ্যালু পাচ্ছে? ডট সেটিংস থেকে পাচ্ছে। ডট সেটিংস এর মধ্যে থেকে কাকে ধরতেছে? আইডিটাকে ধরতেছে। দ্যাট মানে আইডিটা হচ্ছে হেডিং। ওকে, এখন দেখেন আমরা যদি রিলোড দিই আমাদের স্টোরের মধ্যে, যে অবশ্যই আমরা এখান থেকে সেন্স করতে পারবো, এটা সেন্স হবে আমাদের এখানে এসে। সেন্স হচ্ছে এই যে দেখেন ইউ হেডিং ইজ হিয়ার। ওকে, তার মানে হচ্ছে আমরা এখানে এটাকে হচ্ছে যদি রিমুভ করে দিই, ইউ রাখলাম শুধু, চলে আসছে। তার মানে আমাদের ডাইনামিক ভ্যালু পাচ্ছি। বাট আমরা চাচ্ছি না এভাবে করে আমরা আমাদের থিম ইয়ে থেকে আমাদের স্ট্যাটিক রাখবো না, আমরা এটাকে ডাইনামিক করবো। তো ডাইনামিক করার জন্য হচ্ছে আমাদের প্রিসেট যে ইয়েটা আছে, আমাদের অ্যাট্রিবিউট আছে ইয়ের মধ্যে, আমাদের স্কিমের মধ্যে, এটাকে হচ্ছে আমরা ডিফাইন করব। আচ্ছা, ওকে, সেখানে যেটা ডিফাইন করবো এটা একটা নাম দিতে হবে, নেম। নেমটা হচ্ছে কি, আমরা সেম নামও রাখতে পারি, যে কাস্টম ইমেজ এন্ড টেক্সট, কাস্টম ইমেজ এন্ড টেক্সট। ওকে, আমরা সেম নামে রাখলাম আর কি। যখন আমরা সার্চ দিব, এখন আমরা যদি যাই, এই যে নেম ক্যান ব্ল্যাঙ্ক, তার মানে নেম একটা দিতে হবে। এর আরো কিছু কাজ আছে, প্লিজ এটা আমি একটু পরে দেখতেছি ওটা। এখন দেখেন আমরা যদি হচ্ছে এখান থেকে সার্চ করি এটাকে, আমরা অবশ্যই এখানে পেয়ে যাবো এটা। এটা অবশ্যই চলে যাবে এখন, যেহেতু হচ্ছে আমরা সেকশন থেকে এটা রিমুভ করে দিয়েছিলাম থিম ডট লিকুইড থেকে। আমরা যদি দেখেন এখন যদি সার্চ করি কাস্টম, কাস্টম, এই যে কাস্টম ইমেজ এন্ড টেক্সট, দেখেন চলে আসছে ইউর হেডিং। এটা কিন্তু এখন ডাইনামিক। কারণ কি, ডাইনামিক হচ্ছে আমরা দেখেন হাইড করতে পারি, রিমুভ করতে পারবো, আমাদের পার্টিকুলার অন্য একটা সেকশন কিন্তু অ্যাড করতে পারবো। ওকে, তো দেখেন এখানে যে ভ্যালুটা নিয়ে আসছে, ইউর হেডিং ইজ হিয়ার। ওকে, তো এটা দেখাচ্ছে, তার মানে এটা ডাইনামিক চলে আসছে। এখন হচ্ছে এই যে হচ্ছে আমাদের নেমটা এটা চলে আসছে, ট্যাগ কি। এখন দেখেন আমরা যদি এটাকে একটু ইলাবোরেট করি, লোড নিচ্ছে। ওকে, রিলোড দিলাম আমরা। দেখেন এখানে সেকশন দেখাচ্ছে, রাইট? এখানে কেন সেকশন দেখাচ্ছে? কারণ হচ্ছে এখানে আমরা সেকশন ডিফাইন করেছি। এখানে যদি ডিপ দিতাম তখন ডিপ আসতো। এখন ক্লাস দেখেন কাস্টম ইমেজ টেক্সট পেজ উইথ, এটা কেন দেখাচ্ছে? আমরা যদি যাই, এই যে দেখেন কাস্টম ইমেজ টেক্সট এন্ড পেজ উইথ, দুইটা ক্লাস অ্যাড করেছি। এটা এই ক্লাসটা এই সেকশনের মধ্যে হচ্ছে রেন্ডার করেছে এটা এখানে। ওকে, এরপর হচ্ছে আমরা যদি আরেকটা সেটিংস থেকে হচ্ছে আমরা ভ্যালু গুলো নিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা আরো কিছু ভ্যালু এখানে দেখি। যেমন হচ্ছে আমরা একটা ইয়ে নিলাম, আমরা একটা ডেসক্রিপশন দিব আর কি মূলত। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিক্স টেক্সট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এরপর হচ্ছে আমাদের আইডি দিতে হবে অবশ্যই, আমরা জানি। তাহলে ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশনের জন্য ডেসক্রিপশন জন্য দিলাম। এরপরে অবশ্যই এখানে লেভেলটা দিতে হবে, ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন। এরপর হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিব, যেমন লিখতে পারি আমরা put your details here. ওকে, তো এখন এই সেকশনটা দেখেন, এখানে একটু এরর দেখাবে হচ্ছে কি, আমাদের হচ্ছে রিচ টেক্সট, যদি টাইপটা রিচ টেক্সট হয় তখন হচ্ছে আমাদের শুধু ভ্যালু দিলে হবে না, তখন হচ্ছে আমাদের অনেকগুলা ইয়ের মধ্যে, যেমন হচ্ছে আমরা পি ট্যাগ ইউজ করি, পি ট্যাগের মধ্যে ভ্যালুটা রাখতে পারবো, অথবা ওএল ট্যাগ, ইউএল ট্যাগ, অথবা H1 থেকে H6 এর মধ্যে আমরা এটা রাখতে পারবো। তার মানে হচ্ছে আমি পি ট্যাগের মধ্যে রাখতে চাচ্ছি, যেহেতু ডেসক্রিপশন এটা। এখন দেখেন ইরোরটা চলে যাচ্ছে আমাদের। ওকে, ইরোরটা এখন চলে যাবে, এই যে ইরোরটা এখন পাচ্ছে না। ওকে, এখন হচ্ছে আমরা একটা পি ট্যাগ নিলাম, আর একটা পি ট্যাগ রান্ডার করলাম, করবো। আচ্ছা, যেহেতু হচ্ছে আমাদের পি ট্যাগটা অলরেডি হচ্ছে পি ট্যাগের মধ্যে ডিফাইন করা, এটা আমরা পি ট্যাগ রাখতে পারি না হচ্ছে নরমালি হচ্ছে আমরা রেন্ডার করতে পারি। আমরা যদি চাই আগেরটার মতোই, সেকশন সেটিংস পাবে, সেটিংস এর মধ্যে হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে আমাদের ইয়েটা, যেহেতু ডেসক্রিপশন আইডিটা, তাই হচ্ছে এখানে অবশ্যই ডেসক্রিপশন দিতে হবে। ওকে,
এখন যদি হচ্ছে আমরা আমাদের ব্যাকএন্ডে যাই, রিলোড দিই, দেখেন তখন হচ্ছে আমাদের যে ডিসক্রিপশন দেওয়া আছে এই টেক্সটটা। ওকে, ইচ্ছা করলে হচ্ছে আমরা এটাকে অনেকগুলো কপি করতে পারি, আমরা অনেকগুলো কপি করি জাস্ট। ওকে, অনেকগুলো কপি করলাম। ইচ্ছা করলে আমরা স্ট্যাকসে কেন ইউজ করছি, এখানে আমাদের নিজেদের মতো করে ট্যাগ বসাতে পারবো, যেমন এটাকে এইচ1 করতে পারবো, এইচ1 করলাম, সবগুলো বড় হয়ে গেল। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগ আমরা নিয়ে আসতে পারবো আর কি। ওকে, দেখেন এইচ4, আমি এটাকে হচ্ছে অনেকগুলো ট্যাগ এক্সচেঞ্জ করতে আমি পি রাখলাম আপাতত। ওকে, এরপর দেখেন পার্টিকুলার কোন একটা অংশ যদি হচ্ছে আমরা বোল্ড করতে চাই, বোল্ড করতে পারতেছে, এটাই বোল্ড হচ্ছে। এরপর হচ্ছে যেমন এটাকে ইতালিক করব, ইতালিক করা যাচ্ছে। আরেকটা জিনিস আমি যদি যাই, এখানে হচ্ছে আমরা একটা লিঙ্ক অ্যাড করব, সেক্ষেত্রে রিচ টেক্সটের একটা সুবিধা, আমরা আমাদের নিজেদের মতো করে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি, সবকিছু অ্যাড করতে পারি। যেমন এখানে যদি একটা ইয়ে দিই, আমরা কালেকশনস আমরা ইয়ে করি, অল কালেকশনস, কালেকশন দিলাম এখানে। ওকে, দেখেন কালেকশনটা আমাদের ইয়ে পাবে, এই যে এখানে কোথাও ইনসার্ট করলাম, একদম লাস্টে দেখেন কালেকশনটা পাচ্ছে আমাদের মূলত। এরপর হচ্ছে এটাকে যদি হচ্ছে পার্টিকুলার কিছুটাকে আমরা হচ্ছে ইয়ে করবো, লিস্ট করব। ওকে, লিস্ট করতে পারতেছি। তো এই ব্যাপারগুলো হচ্ছে লিস্ট টেক্সটের মাধ্যমে হচ্ছে আমরা ইয়ে করি। এখন থেকে একটা ইমেজ নিয়ে আসি আমরা, ইমেজটা কিভাবে কাজ করে। এটা 26টা 26 ক্লাস হচ্ছে আমাদের ইয়ে আছে, এই ধরনের হচ্ছে টাইপ আছে। আমি যদি আপনাদের দেখাই, ওকে, এই যে হেডটাকে আমি সরি মুছে দিই, দেখেন এই সবগুলা টাইপ নিয়ে হচ্ছে স্পেসিফিক আমরা কথা বলবো। এগুলো সব হচ্ছে আমাদের ডাইনামিক ডেটা নেওয়ার জন্য আমাদের ইয়ের মধ্যে, স্কিমার মধ্যে ইউজ করে থাকি আমরা। ওকে, তো আজকে ইমেজ দেখি আমরা, ইমেজ জন ইমেজ স্পিকার। আপনাদের নেক্সট ক্লাসে হয়তো আমরা দেখবো, আমাদের হচ্ছে আমি যখন টাইপ করতেছি দেখেন এগুলো কিন্তু ডিফল্ট চলে আসতেছে। ওকে, তো এটার জন্য হচ্ছে আমাদের বেশ ইয়ে আছে, আমাদের কি বলে এটাকে, আমাদের এক্সটেনশন হচ্ছে বেস করে কিছু আছে, আমি এটা দেখিয়ে দিই ইনশাল্লাহ। কোনো কোশ্চেন করছেন হয়তো কিছু একটা। ও আচ্ছা, উনি রেকর্ড করতেছেন সামহাউ। ওকে, তো দেখেন এখন হচ্ছে একটা আইডি, সব জায়গায় সেম টাইপ, আইডি, লেভেল ইজ রিকোয়ার্ড ফর এভরি সেকশন, এভরি ডাইনামিক ডেটা। এরপর এটা কি ইমেজ দিয়ে দিলাম, সিম্পলি আমরা ইমেজ নিচ্ছি, ইমেজ দিয়ে দিব, আইডি লেভেল দিয়ে দিব, ইমেজ সিম্পলি ইমেজ দিয়ে দিলাম। আর যেহেতু ইমেজ আমরা জানি না ডিফল্ট কি হবে, আমরা পরবর্তীতে জাস্ট ইমেজটা একটা রেন্ডার করে দিচ্ছি আমরা। ওকে, আমরা কি করতেছি, সেকশন করতেছি, সেকশন থেকে নিয়ে আসতেছি যেহেতু এটা সেকশন অফ সেটিংস। এরপর হচ্ছে ইমেজ শো করা হচ্ছে। ওকে, এটার জন্য হচ্ছে দুইটা টাগ ইউজ করতে হয় আমাদের মূলত, একটা হচ্ছে ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল এর মাধ্যমে হচ্ছে আমাদের ওই পার্টিকুলার যে ইয়েটা আমরা ইমেজটা রেন্ডার করতেছি এটা সাইজ কত হবে আমরা আগে প্রি ডিফাইন করে দিতে পারবো। যেমন 500 পিক্সেল দিলাম, আমি হাইট দিলাম 200 পিক্সেল সামথিং। ওকে, এরপরে হচ্ছে এখানে আমাদের সরি, এখানে আরেকটা ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগটা হচ্ছে কি আমাদের এটাকে ইমেজের মধ্যে কনভার্ট করবে, মূলত হচ্ছে আমাদের যে ইমেজটা পাবো ইমেজের মধ্যে কনভার্ট করবে। যদি আমরা ইনিশিয়াল একটা এরর দেখতে পাবো, ভয় পাওয়ার কিছু নেই, এররটা আমরা একটু পরে দেখবো। ওকে, আমরা যদি এখানে যাই, হিট সেভ, এখন যদি রিলোড দিই দেখেন আমাদের ইমেজ একটা সেকশন চলে আসবে। ওকে, রিলোড, এই যে একটা এরর খাচ্ছি, কেন খাচ্ছি, কারণ আমরা হচ্ছে ডিরেক্ট এটাকে ডিফাইন করে দিচ্ছি একটা ইমেজ পাবে, একটা ইউআরএল পাবে, বাট আদতে তো হচ্ছে এখানে যেহেতু ডিফল্ট সেট করে নাই, এটা তো এরর দিবি অবশ্যই। কিন্তু যখন আমরা একটা পার্টিকুলার ইমেজ সেট করবো এখানে, যেমন হচ্ছে এই ইমেজটা আমরা সেট করি, এররটা চলে যাবে। তা এই এররটাকে তাড়ানোর আমরা আমাদের কিছু মেথড আছে, আমরা এটা দেখবো। ওকে, তো ইমেজটাকে ইমেজ পিকের মাধ্যমে আমরা ইমেজ অ্যাড করে ফেললাম। এখন সাপোজ আমাদের ইমেজ নাই,
সেক্ষেত্রে আমরা চাচ্ছি হচ্ছে ইনিশিয়াল ইউজার কিছু একটা দেখবো, যখন হচ্ছে এই সেকশন সে রেন্ডার করবে, সে যাতে মনে না করে যে আচ্ছা এখানে ইমেজ ফিল্ড আছে, আমার ইমেজটা কোথায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা প্লেস হোল্ডার সেট করতে পারবো। আমরা একটা প্লেস হোল্ডার সেট করি, একটা লজিক করতে হবে আমাদের। যদি এটা লিকুইডের পার্ট, আপনারা শুধু আজকে দেখেন, ইনশাল্লাহ আমরা এই ক্লাসের পরে নেক্সট আমরা লিকুইডের বেসিকে যাব। ওকে, তো সেক্ষেত্রে আমরা ইয়ে করি, আমাদের ইফ একটা কন্ডিশন অ্যাড করব। এই কন্ডিশন হচ্ছে কেমন, যে সেকশন ডট সেটিংস সেটিংস ডট ইমেজ, এটা কি হবে, এটা হচ্ছে যদি থাকে আর কি, যদি থাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে নট ইকুয়াল ব্ল্যাঙ্ক। তার মানে যদি নট ব্ল্যাঙ্ক হয় ইট মিনস আমাদের এটা শো করতেছে, এটা এটা এক্সিস্ট করতেছে লিটারেলি, তখন এটা দেখাবে আমাদের জাভাস্ক্রিপ্টের ইফ কন্ডিশনের মতো অনেকটা। এন্ড ইট, আর প্রতিটা ট্যাগের এটা মনে রাখতে হবে, আপনার যেটা দিয়ে শুরু করবেন, বলতে কোনো একটা পার্টিকুলার ট্যাগ যখন শুরু করবেন লিকুইডে, এটা কিন্তু এন্ডিংটা একটা দিতে হবে, এন্ড দিয়ে শুরু হবে। যেমন এখানে দেখলে স্কিমা আর এন্ড স্কিমা, এখানে ইফ, এখানে এন্ড ইফ, প্রতিটার আগে ট্যাগের লাস্ট এন্ডিং এন্ড যোগ হয়। ওকে, এখন দেখেন আমরা এরর দেখতে চাচ্ছি না, তার মানে হচ্ছে যখন এটা ব্ল্যাঙ্ক হবে না, বলতে এটা হচ্ছে এক্সিস্ট করবে, তখন এটা দেখাবে। আর যখন এটা করতেছে না, এটা ফুলফিল করতেছে না, তখন হচ্ছে এলস ট্যাগটা আমরা ইয়ে করবো। ওকে, তো এলসটা আমাদের কি শো করবে, আমরা হচ্ছে আমাদের কোন একটা ইয়ে দিব, একটা ইমেজ সেট করতে চাচ্ছি, যেমন ইমেজ 1 যদি দেই, প্লেস হোল্ডার এসভিজি ট্যাগ। এই হচ্ছে ট্যাগের মাধ্যমে, প্লেস হোল্ডার এসভিজি এর মাধ্যমে হচ্ছে আমরা পার্টিকুলার অনেকগুলা আমাদের প্লেস হোল্ডার দেখাতে পারি। এই যে এখানে দেখেন, এখানে অনেকগুলো আছে, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3। আপনার জাস্ট এগুলা শো করলে হচ্ছে আমাদের পার্টিকুলার ইমেজ দেখাবে। আমি একটু পরে দেখাচ্ছি, এটা আপনি ইয়েতেও পাবেন। এখন যদি আমি যাই, দেখেন আমাদের কি দেখাবে, আমাদের যদি ইমেজ সেট না থাকে তখন এই একটা ইমেজ নামে কিছু একটা দেখাবে। দেখেন, আহ, আমরা যদি যাই রিলোড দেই, আমাদের ইরোড দেবে না, ইরোড না দেওয়ার বদলে হচ্ছে আমাদের একটা প্লেস হোল্ডার শো করবে। লোড নিচ্ছে আমাদের। ওকে, একটা ইমেজ শো করবে এসবিজি। আচ্ছা, ইমেজ 1 নামে সম্বন্ধে কিছু নাই লিটারেলি, দেখি। আচ্ছা, শুধু ইমেজ, সরি, এর জন্য এটা রং দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। আমরা যদি যাই, রিলোড দিচ্ছে ব্রাউজার আমাদের। ওকে, দেখেন একটা হচ্ছে আমাদের, এখন যেহেতু আমাদের ইমেজ নাই, যদি এটা হচ্ছে আমরা একটা সাইজ যদি ডিফাইন করে দিই, যেমন আমি যদি একটা স্টাইল অ্যাড করি, এটার জন্য পার্টিকুলারলি স্টাইল, এটা এন্ডিং স্টাইল। ওকে, সিম্পলি হচ্ছে এসবিজি, আমাদের যেটা একটা রেন্ডার হচ্ছে এটাকে এসবিজি, আমরা এটাকে ডিরেক্ট ইয়ে করবো। বাট আমরা সবসময় ট্রাই করবো যে হচ্ছে কোন একটা নাম দিয়ে, নেম কে ইয়ে করে, যেমন এখানে হচ্ছে আমরা এটাকে, আচ্ছা একটু পরে দেখতেছি, স্ট্যাকটাকে হচ্ছে আমরা ধরতেছি, এসবিজি উইথ আমরা দিয়ে দিলাম, উইথ কত, যেমন 200 দিয়ে দিলাম, অথবা সামথিং কিছু একটা। ওকে, তখন হচ্ছে আমাদের এত বড় দেখাবে না। তো এটার আশেপাশে একটা প্যাডিং ইয়ে দিয়ে দিই, আমাদের বর্ডার, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, তো দেখেন সুন্দর একটা ইমেজের আমাদের ইয়ে দেখাচ্ছে এখন। এই যে আমরা যদি রিলোড এখানে দিই, সমস্যা নেই, দ্রুত রিলোড নিবে এটা। ওকে, তার মানে হচ্ছে এই রকম যদি হচ্ছে আমরা এটাকে ইয়ে করি, একটা প্লেস হোল্ডার সেট করি, তাহলে হচ্ছে ইউজার যখন, অথবা আপনার ক্লায়েন্ট অথবা থিম কাস্টমাইজ যারা করে, ওরা বিভ্রান্ত হবে না যে যখন এটাকে রিপ্লেস হবে, তারা এটা মনে করবে যে আচ্ছা এখানে প্লেস হোল্ডার, তার মানে এখানে ইমেজ বসাতে হবে। ওকে, তো এরকম একটা ইমেজ আসতেছে। এখন যদি আমরা কাস্টমাইজারে যাই, ওকে, তো প্লেস হোল্ডার দেখাচ্ছে মূলত আমাদের এখানে। আমরা এখন প্লেস হোল্ডার দেখাবো না, আমরা নিজেদের একটা ইমেজ দেখাবো। ওকে, সো এই ইমেজটা আমরা সিলেক্ট করি। ওকে, জাস্ট আমাদের ইমেজটা দেখাচ্ছে। আবার এখানে একটা জিনিস খেয়াল করেন, এটাকে হচ্ছে ছোট দেখাচ্ছে, আমাদের ইমেজটা কিন্তু ছোট না। আমরা যদি এখানে যাই,
এটা কিন্তু বড় ইমেজ, কেন? আমাদের হচ্ছে একটা হাইট আমরা ডিফাইন করেছি। তো মোস্ট অফ দ্য কেস আমরা যে যে কাজটা করি, আমরা হাইট ডিফাইন করি না, এটা অটোমেটিক হাইটটা পেয়ে যায়। আর এখানে হচ্ছে আমরা রেসপন্সিভ করার জন্য সিএসএস পরবর্তীতে আমরা দেখবো এটা। এখন যদি আমরা যাই, বাট আপনার এমন যদি কোনো কন্ডিশন থাকে কোনো লোগোর, এমন ফুল ইমেজ পাচ্ছে আর কি। ওকে, সো আমরা এখন আর বিশেষ কিছু দেখবো, যেমন আমাদের লিমিটটা কিভাবে কাজ করে। ওকে, সো আমরা দেখুন লিমিট দেখি। আমরা একটু বলে আসছি যে লিমিট কিভাবে কাজ করে। সরি, লিমিট না, লিমিট। আমাদের এগুলোর বাইরে কিন্তু হচ্ছে আমাদের স্কিমার কিছু বাকি নেই, এগুলোই মোস্ট অফ দ্য কেসেস। ওকে, লিমিট যে হচ্ছে নাম্বার দিব। এখন দেখেন আমরা যেহেতু লিমিট 1 দিলাম, এই সেকশনটা কিন্তু একবারে বেশি হচ্ছে আমরা রেন্ডার করতে পারবো না। যে কোনো পেজে অনলি ওয়ান টাইম হচ্ছে আমরা রেন্ডার করতে পারবো। এটাকে আমি করে দিচ্ছি, সেভ। এখন দেখেন কাস্টম ইমেজ, আমি যদি এটাকে সার্চ করি, রিলোড নিয়েছি মনে হয়। আচ্ছা, রিলোড নেই নাই। এখন দেখেন এই সেকশনটা আমরা তৃতীয়বার আমরা রেন্ডার করতে পারবো না। ধরুন ইমেজ, এই যে দেখেন কাস্টম ইমেজ এন্ড টেক্সট অনলি একবার এলাও, আপনি যে কোনো পেজে একবার করতে পারবেন। এখন এটাকে যদি কোনো কারণে সাপোজ আমাদের মনে হলো দুইবার, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা লিমিট দেই না, কারণ এটা তো আমাদের মেক সেন্স করে যে কোনো একটা সেকশন আমরা কতবার ইউজ করবো। আমরা 10 বার ইউজ করবো না কোনো একটা সেকশন। এখন হচ্ছে আমরা দুইবার এটাকে ইউজ করতে পারবো। দুইবার করার পরে এটা হচ্ছে লিমিট ক্রস যখন 2 হবে, তখন হচ্ছে আমরা থার্ড টাইম এটাকে ইউজ করতে পারবো না। সো ছোট ছোট এই বিষয়গুলো আপনার যখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনারা নিজেরা অনেক সুন্দর করে ডেভেলপমেন্টের কাজগুলো নিজেরাই করে ফেলতে পারবেন, ক্লায়েন্টের কোনো ইস্যু হবে না। ওকে, সেকেন্ড টাইম try to render it third time custom. ওকে, আমরা পারবো না, সো লিমিটটা হচ্ছে আমাদের এটাকে লিমিট ডিফাইন করে দিচ্ছে আর কি। ওকে, সো এখন আসি হচ্ছে আমাদের প্রি ডিসাইড গেল ম্যাক্স ব্লক, একটা ব্লক রেন্ডার করি আমরা এখন। ব্লকস আর কি মূলত। সো ব্লকস দেখেন, আমাদের ব্লকস নিলাম। ওকে, এখন প্রতিটা ব্লকস এর কিন্তু আমাদের একটা নাম হবে, পার্টিকুলারলি একটা একটা নাম দিব। যেমন হচ্ছে টাইপ থাকবে, প্রথমত আমাদের টাইপ অবশ্যই ডিফাইন করতে হবে। টাইপটা কি হতে পারে আমাদের? এটা আমরা ইমেজ নিব একটা, অথবা হচ্ছে একটা টেক্সট নিব, ইমেজ এন্ড টেক্সট। ইমেজ এন্ড টেক্সট, যেহেতু আমরা এটার মধ্যে আরেকটা নিব আর কি, টাইটেল দিতে পারি। ওকে, এই ব্লকস এর নাম দিব। আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করব। কি নাম হবে? ইমেজ সরি ইমেজ এন্ড টাইটেল। এটার জন্য হচ্ছে এরপরে সেটিংস দিব আমরা। ওকে, সেটিংস এ আমাদের দুইটা ভ্যালু অ্যাড করব। একটা হচ্ছে আমাদের ইমেজ পাবে আগেরটার মতোই, ইমেজ স্পিকার স্পিকার কিন্তু হচ্ছে আইডি কি হবে আমাদের? আইডি হবে জাস্ট ইমেজ দিয়ে দিব আর কি আমাদের। ওকে, সো আমাদের এরর দেখাচ্ছে, দেখেন বলতেছে আমাদের লেভেলটা কিন্তু রিকোয়ার্ড। ওকে, লেভেলটা দিব লেভেল ইমেজ। ওকে, আর আরটা দিব হচ্ছে আমাদের টাইটেল। সরি, এটাকে হচ্ছে টাইটেল নিব আমরা। তাই হচ্ছে আমাদের টেক্সট দিব, শুধু শুধু একটা টাইটেল নিচ্ছে আইডি। তাহলে হচ্ছে টাইটেল দিয়ে দিলাম। ডিফল্ট না, লেভেল দিব। লেভেল কি হতে পারে আমাদের? টাইটেল। এরপর হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিব। যদি থিম কাস্টমাইজ কোনো ভ্যালু না থাকে ইনিশিয়ালি, আমরা একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি। টাইটেল টাইটেল। ওকে, এখন দেখি এই সেকশনটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই ব্লকসটাকে ইউজ করে আমাদের থিমের মধ্যে এটা শো করাতে পারি। এই পার্টটুকু দেখি, চলেন। তো এই পার্টটুকু দেখার জন্য আমাদের নিচের দিকে আসি। আর এখানে একটা বিয়ের ট্যাগ দিয়ে দেই আমরা।
আর দুইটা বিয়ের ট্যাগ দিয়ে দিচ্ছে কথা। ওকে, দেখেন আমাদের হচ্ছে একটা ফর লুপ চালাতে হবে, যেহেতু এটা সেকশন আকারে আসবে, তাহলে ফর ব্লক ইন সেকশন ডট ব্লকস। সেকশন ডট ব্লকস কেন পাচ্ছে জানেন? যদি এটাকে ফর এন্ড ফর, সরি, ওকে, তার মানে হচ্ছে এই ব্লকটাকে পাচ্ছে আমাদের অলমোস্ট ইয়ের মতো, জাভাস্ক্রিপ্টের মতো, যে সেকশনের মধ্যে যাচ্ছে। এটা হচ্ছে সেকশনকে যদি আমরা এটা পুরোটা ধরি, সেকশনে যাচ্ছে, ব্লকস কে পাচ্ছে, এই যে এটাকে ডিফাইন করছে, ব্লকস কে পাচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমাদের যেটা হবে, একটা ইমেজ রেন্ডার হবে আমাদের আগেরটার মতোই। সাপোজ আমরা কোড লিখি, সমস্যা নাই, আমরা ডিপ দিলাম, একটা ক্লাস দিয়ে দিচ্ছি ইমেজ এন্ড টাইটেল। ওকে, তো আমরা হচ্ছে এখানে কি দিব, প্রথম হচ্ছে একটা ইমেজ লোড হবে আমাদের আগেরটার মতোই। যদি হচ্ছে আমরা এই কন্ডিশনটা না ইয়ে করি, যদি এভাবে না করি, বলতে ফর লুপ দিয়ে আমরা একটা এরর খাবো। ওকে, আমরা কাজটা আগে করি, আর এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমরা হচ্ছে আমাদের ফর লুপটা হচ্ছে আমাদের ইফ কন্ডিশনটা অ্যাড করি, যদি এটা না দেখায় আর কি। ইফ, যেহেতু হচ্ছে আমাদের এই ব্লক থেকে আমরা পাচ্ছি সেকশন ডট সেটিংস এ ব্লক পাচ্ছি, তার মানে ইফ ব্লক ডট সেটিংস ডট ইমেজ, তাই না? তার মানে এটা কি কাজ করতে, নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, আমি একটু পরে ডিসক্রাইব করতেছি এটা, ফর এন্ড ফর, সরি ইফ যেহেতু এন্ড ইফ, ওকে সমস্যা নেই। এটা কিভাবে কাজ করতেছে, এটাকে আমি যদি একটু ডিফাইন করি, যেহেতু ব্লক সেকশন ডট ব্লকসটা পাচ্ছে হচ্ছে ব্লক আকারে, এটাকে আমরা ব্লক নাম নাম দিয়ে অন্য কিছু দিতে পারেন এজ ইউজুয়াল, বাট এটা যেহেতু ব্লক রেন্ডার হচ্ছে, মিনিংফুল, আমি ব্লক দিয়ে রাখলাম। এটা কি করবে, তার ব্লক পাচ্ছে, এই যে এই ব্লক কত পেলো, ব্লকস পাওয়ার পরে ভিতরে ঢুকবে, এটা ভিতরে ঢোকার পরে সেটিংস এ যাবে, এই যে সেটিংস এ আমরা দেখলাম, এই সেটিংস এ যাবে, যাওয়ার পরে এটা টাইপ কি, হেডিং, এটা টাইপ, সরি এটা তো না, এই যে ব্লকস আমরা এখানে আছি। ওকে, এটা টাইপ হচ্ছে ইমেজ, ব্লকস এর এই সেটিংস এ যাবে, সেটিংস এ যাওয়ার পরে আইডি গুলো খুঁজবে সে, এগুলো আইডি গুলো একটা ব্লকস এর মধ্যে এগুলো ইউনিক হওয়া লাগবে। এটাও যদি আমরা ইমেজ, এটাও যদি ইমেজ নিই, তাহলে এটা কিন্তু দেখেন এরর দেবে। দুইটা কিন্তু ইমেজ না, আমাদের দুইটা আইডি সেম আইডি নিতে পারবো না একই ব্লকস এর মধ্যে, আমাদের অবশ্যই এরর হবে। এখানে দেখেন সেটিং উইথ আইডি ইমেজ ইজ অলরেডি টেকেন, সো এটাকে হচ্ছে অবশ্যই আমাদের টাইটেল দিতে হবে, আইডি গুলো আমাদের ইউনিক হওয়া উচিত আমাদের। ওকে, টাইটেল দিলাম, তার মানে হচ্ছে এটা ইমেজ পাবে। তার মানে ইফ ব্লক ডট সেটিংস ডট ইমেজ নট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, তার মানে এটা ব্ল্যাঙ্ক যদি না হয়, এটা কি করবে, আমাদের ইমেজটা শো করবে। তার মানে ব্লক ডট সেটিংস সেটিংস ডট কি হবে, ইমেজ তো রেন্ডার করবে, ইমেজ আগেরটার মতো ইমেজ উইথ, সরি ইমেজ ইউআরএল, আমরা হাইটটা পাতা দিব না, আমরা তার চেয়ে যতটুকু হাইট পাই ওটাই পাবে। আমরা এটা কত 200 পিক্সেল দিয়ে দিলাম, 200 পিক্সেল ইমেজ ট্যাগ। ইমেজটাকে আমরা ক্লাস ইউজ করতে পারবো, অনেক কিছু ইউজ করতে পারবো, পরবর্তী দেখতেছি, প্রবলেম নেই, আজকে এটা দেখি। এলস কি হবে আমাদের, এলস যদি ইমেজটা না থাকে তখন কিছু একটা দেখাবে, আমরা হচ্ছে এটাকে একটা প্রোডাক্ট দেখাই। আমরা যদি এটা প্রোডাক্ট দেখাতে যাই, আমরা এটাকে প্রোডাক্ট 1 নিয়ে নিলাম, প্রোডাক্ট 1। ওকে, প্রোডাক্ট 1 থেকে 6 পর্যন্ত আমাদের ইমেজ প্রোভাইড করে, যেহেতু প্লেস হোল্ডার এসভিজি ট্যাগ। ওকে, প্লেস হোল্ডার এসভিজি ট্যাগ, এটা গেল। ওকে, আর একটা হচ্ছে ইমেজ দেখাবে আমাদের। এখন সেকেন্ডে আসি হচ্ছে আমাদের এই যে এটা টাইটেল। ওকে, আমরা টাইটেল দেখবো এখন। টাইটেল আমাদের সেম। আচ্ছা, আমরা যেহেতু টাইটেল এটাকে S3 এর মধ্যে নিয়ে নিলাম আপাতত, তার মানে হচ্ছে আমাদের ব্লক ডট সেটিংস ডট ওই আইডিটা। ওকে, আচ্ছা এটা ক্লোজ করি আমরা S3। তো এখানেও আরেকটা বিষয়, এখানে যদি এই সেকশনটা না থাকে, যেমন হচ্ছে আমাদের টাইটেলে কিছু নাই, আমরা এটাকে ডাইনামিক্যালি, যদি টাইটেলে না থাকে S3 আমাদের ট্যাগ দেখাবে না, তো এটা আমরা কিভাবে করতে পারি, সেম এই যে এটার মধ্যে একটা কন্ডিশন অ্যাড করবো, যদি ব্ল্যাঙ্ক নট ব্ল্যাঙ্ক থাকে এটাকে হচ্ছে আমরা নিয়ে আসবো। আর এটা যদি টাইটেল, টাইটেল দিয়ে দিলাম আমরা, আর এটাকে হচ্ছে ইন্ডিং,
ওকে, ইফ এন্ড ইফ। ওকে, এই যে এখন এটা হচ্ছে আমরা ব্লক আকারে নিতে পারবো আমরা যদি যাই। আচ্ছা, ইমেজ এন্ড টেক্সট আইটেম, আমরা এটা একটা বক্সে রেখে দিই, সুবিধা হচ্ছে। সরি, বর্ডার পিক্সেল সলিড ব্ল্যাক রেখে দিলাম, সমস্যা নেই। এখন যদি আছে আমরা একটা কেটে দিই, কেটে দিলাম, আমরা যদি রিলোড দিই দেখেন আচ্ছা রিলোড নিচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, সবাই ক্লিপ নিচ্ছে নাকি? আচ্ছা, সমস্যা নেই। এখন দেখেন এখানে আসি আমাদের, এই যে এখানে হচ্ছে অ্যাড ইমেজের টাইটেল, আমরা পার্টিকুলার একটা ইমেজ নিতে পারবো, টাইটেল নিতে পারবো। দেখেন একটা আসছে ব্লক, আমরা যদি আবার ক্লিক করি আর একটা আসতেছে, দুইটা আসছে, আবার যদি ক্লিক করি তিনটা আসতেছে, খেয়াল করছেন? পার্টিকুলার প্রতিটাতে আমরা হচ্ছে ক্লিক করে আমাদের ইয়ে করতে পারবো, আমাদের ইমেজ সেট করতে পারবো। দেখেন আমাদের একটা ইমেজ সেট করি আমরা, যেমন এই ইমেজটা সেট করলাম, ডান। এই যে আমাদের ইমেজটা দেখাবে আর কি, এরপর টাইটেলটা চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে এটা ব্লক ব্লক আকারে আমাদের শো করতেছে মূলত এখানে উপরে নিচে। এখন এখানে খেয়াল করেন, আমরা তো এখানে ক্লিক করি, আমাদের কিন্তু আমাদের মূল সেকশনের মধ্যে নিয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি না এটা হোক, আমরা চাচ্ছি হচ্ছে যখন এই ইমেজের মধ্যে ক্লিক করব আমাদের ওই পার্টিকুলার ব্লকের মধ্যে নিয়ে যাবে। এটা করার জন্য আমাদের আটটা ট্যাগ ইউজ করতে হবে, যেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা যাই, যেহেতু এটা ব্লক ডট শো অ্যাট্রিবিউট যদি ইউজ করি আমরা, অ্যাট্রিবিউটস, তখন হচ্ছে ওই পার্টিকুলার সেকশনে যদি আমরা ইয়ে করি, ক্লিক করি, তখন এই ইয়েটা খুলবে। যত নাম্বার ব্লকে আমরা ক্লিক করতেছি ওটাই খুলবে আমাদের, বলতে ওই কাস্টমাইজেশন অপশনটা আমরা পাবো। রিলোড দিলাম, রিলোড নিচ্ছে একটু আমাদের। দেখেন এখন যদি হচ্ছে আমরা একদম লাস্টের টাকে যাচ্ছি, দেখেন যখন হোভার করতেছি অথবা ক্লিক করব, হোভার করলে সেকশন দেখাবে এটাকে গ্র্যাব করতেছে, বাট যখন ক্লিক করব ওই পার্টিকুলার আমাদের ব্লকটা আমরা পেয়ে যাব। ওকে, এটা জানা থিম ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিকে আপনারা যারা নতুন থিম ডেভেলপমেন্টের মধ্যে, আমরা জাস্ট একটা এটা ইয়ে করি। ওকে, ওই ইমেজটা আমাদের পাচ্ছে আর কি, এটা গেল। এখন এখানে হচ্ছে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা তিনবার হচ্ছে রেন্ডার করেছি। ওকে, তেমন কোনো একটা কন্ডিশনে, যেমন হচ্ছে আপনার একটা ইমেজের সাথে একটা টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, একটা বাটন থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা চাচ্ছি তিনবার রেন্ডার হোক। আমরা সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্স ব্লক, আপনাদের মনে আছে একটু আগে আমরা বলে আসছি যে ম্যাক্স ব্লকসটা ইউজ করে আমরা হচ্ছে লিমিটটা করে দিতে পারি। ম্যাক্স ব্লকস কত? সাপোজ 3, তার মানে হচ্ছে এই ব্লকস গুলো অনলি 3 টাইমস আমরা ইউজ করতে পারবো। ওকে, আমরা দেখেন এখন হচ্ছে নতুন ব্লক আমরা নিতে পারবো না আর কি, নতুন ব্লকস আমরা ইউজ করতে পারবো না এখানে। দেখেন অ্যাড ইমেজ এন্ড টাইটেল অনলি 3 3 বাই 3, ইট মিনস হচ্ছে আমরা ফুলফিল করে ফেলেছি, এটার ব্লকস নিয়ে ফেলেছি। ওকে, এখন যদি দেখেন ইয়ে করি, আর একটা আমাদের অপশন দেখাচ্ছে, যখন আর একটা নিয়ে নিব তখন ইয়ে করবো না। এখন আমরা পার্টিকুলার আটটা সেকশন করব, যে সেকশনের মধ্যে হচ্ছে আমাদের একটা টাইটেল নিব, আমাদের হচ্ছে একটা ইমেজ নিব, আর একটা হচ্ছে অথবা হচ্ছে একটা বাটন নিব, একটা ডেসক্রিপশন নিব, তিনটা ইয়ের মধ্যে। সেটা আমরা কিভাবে করব, এটা না হয় আমরা দেখলাম হচ্ছে একটা সেকশন। ওকে, এখন আমরা চাচ্ছি পার্টিকুলারলি হয়তো ইমেজ হবে, অথবা হচ্ছে এটা ডেসক্রিপশন হবে, অথবা হচ্ছে টাইটেল হবে। সেক্ষেত্রে আমরা যদি, এটা তো দেখলাম ইমেজ এন্ড টাইটেল, এখন আমরা যেটা দেখবো, সরি এটাকে ইয়ে করতে হবে,
সেটা আগের মতোই টাইপ দিব হচ্ছে কি, এটা টাইটেল দিলাম অথবা হচ্ছে হেডিং দিলাম, সাপোজ হেডিং। এরপর হচ্ছে নেম কি দিব, হেডিং। হেডিং আচ্ছা, একটু বড় করে দিই তাহলে হচ্ছে আমাদের মজা হবে। হেডিং, এরপর হচ্ছে আমাদের লিমিট, আমরা যদি হচ্ছে লিমিট দিব না, সেটিংস দিলাম। ওকে, সেটিংস থেকে আমাদের কি অপশন আসবে, আমরা জাস্ট যেহেতু টাইটেল আমরা অ্যাড করতে চাচ্ছি, ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আগের মতোই টাইপ কি দিব, এটা টাইপ হচ্ছে টেক্সট। এখন আমরা যেটা করতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে একটা ইমেজ নিব, ইন্ডিভিজুয়াল একটা টাইটেল নিব, আর এটা র্যান্ডম করব। আইডি, আইডিটা একটু ইউনিক হওয়া উচিত আমাদের, এখানে হচ্ছে টেক্সট দিয়ে দেই। এখানে হচ্ছে লেভেল, লেভেলটা কি হবে আমাদের টেক্সট, অথবা টাইটেল দিব, টেক্সট দিতে পারি, আমরা টেক্সট দিলাম, সমস্যা নেই। এখানে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ডিফল্ট ভ্যালু কি দিব, পিওর টেক্সট। ওকে, এখন আর একটা সেকশন নিচ্ছি আমরা, বলতে আর একটা ব্লক নিচ্ছি, যে ব্লকটা হচ্ছে আমাদের টাইপ সেম, ডেসক্রিপশন দিব আমরা, ডেসক্রিপশন। ওকে, এরপর হচ্ছে আমাদের নেম দিতে হবে, নেমটা কি হবে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ওকে, এরপর হচ্ছে আমাদের নেমের পরে কি দিব, আমাদের সেটিংস দিতে হবে। সেটিং দেওয়ার পরে হচ্ছে আমাদের, আচ্ছা সরি ডেসক্রিপশন না, আমরা হচ্ছে এখানে ইমেজ নিয়ে নিই, যেহেতু আমরা আমরা ইমেজ নিব, ডেসক্রিপশন তো আমাদের দেখাচ্ছি, সমস্যা নেই। কি টাইপ হবে আমাদের, এটা টাইপ দিয়ে দিতে হবে, টাইপ ইমেজ স্পিকার, আইডি, অবশ্যই সরি আইডি দিব, সরি আইডি কি দিব আমাদের, ইমেজ দিয়ে দিলাম। অথবা হচ্ছে যেহেতু উপর ইমেজ আছে, আমরা এটা লোগো দিতে পারি, লোগো ইমেজ আইএমজি। এরপরে হচ্ছে আমাদের কি দিতে পারি, আমাদের হচ্ছে লেভেল দিব, লোগো ইমেজ দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু আমাদের হচ্ছে এগুলা যেহেতু হচ্ছে তিনটা আমাদের ব্লকস আছে, আমাদের এখন কিন্তু এভাবে এটা শো করবে না। এই যে ফর ব্লক ইন বক্স যেটা দিয়ে আসছেন আমরা, এই যে কোথায় জানি, এই যে উম, এই যে ফর ব্লক ইন সেকশন ডট ব্লকস, এখন এভাবে হবে না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটা কিন্তু ইমেজ টেক্সট ছিল, এটাকে আমরা একটু আমাদের হাতে রাখি আপাতত। আমাদের কেস একটা ইয়ে আছে, একটা ট্যাগ আছে, কেসটাকে হচ্ছে আমি একবার নিয়ে আসছি, নিয়ে আসলে এলস, তার মানে আমি, আচ্ছা আমি দেখাচ্ছি রেন্ডার করে, কেস যখন ব্লক ডট টাইপ হবে, ব্লক ডট টাইপ, ওকে, কি হবে আমাদের, আচ্ছা সরি, হ্যান্ড ফরটা তো নিচে থাকবে, সমস্যা নেই। আমাদের এরটা দেখাচ্ছে হচ্ছে এই যে কেজের ইনটা করি না আমরা, এন্ড কেস। আপনারা যখন শুরুতে ইয়ে করবেন, আমি এক্সটেনশন দেখাচ্ছেন এই জন্য, আপনারা প্র্যাকটিস করুন অবশ্যই, না মনে থাকবে না আপনাদের। আচ্ছা, কেস এন্ড কেস, ওকে। এখন আসি আমাদের একটু আগে যেটা দেখেছিলাম যে হয়েন, হয়েন মানে কখন, এই যে আমাদের এই সেকশনটা, ধরেন এটা একটু ইয়ে করি, এই যে যখন ইমেজের টাইটেল পাবে হয়েন, তখন এটা দেখাবে হয়েন ইমেজ এন্ড টাইটেল, তখন হচ্ছে এই সেকশনটা দেখাবে, এই সেকশনটা তখন দেখাবে। ওকে, যখনই হচ্ছে আমাদের এটা ঠিক আছে, ইমেজ এন্ড টাইটেল, ইমেজ এন্ড টাইটেল ঠিক আছে। ওকে, এখন আরেকটা আছে হচ্ছে হেডিং, আমাদের আরেকটা হয়েন লিখতে হবে, আবার হয়েন,
আচ্ছা, কোনো কোশ্চেন আপনাদের? ভাই প্যারা নাই, এটা হচ্ছে খুবই মজার জিনিস। আপনার হচ্ছে প্র্যাকটিস করলে না ইজি হয়ে যাবে, বাট আমি বুঝাতে পারতেছি কি, আপনার এর একটু বলেন, মাইকটা ওপেন করেন। বুঝতেছেন কিনা আমি যে যা যা বলতেছি? 1 মিনিট কথা বলেন, সমস্যা নেই। হ্যালো, নাজমুল ভাই। আচ্ছা, বুঝলে হবে ভাই, বুঝতে পারলে হবে, জাস্ট দেখে রাখেন, ভিডিও তো অবশ্যই আমাদের আছে। বাট আমি হচ্ছে যেভাবে বুঝাচ্ছি, জাস্ট আপনারা বুঝেন, বুঝলে বাকিটা হচ্ছে ইজি হয়ে যাবে আর কি। না বুঝলে বললেন, অবশ্যই ইন্টারপ্ট করেন। আচ্ছা, এখন দেখেন আরেকটা হচ্ছে হয়েন। আরেকটা হয়েন হচ্ছে কি, আমাদের যখন আপনার অ্যালাইন গুলো ঠিক রাখা ট্রাই করেন, তাহলে হচ্ছে কোড করে মজা পাবেন, অপটিমাইজ থাকবে কোড। আরেকটা হচ্ছে, আরেকটা হয়েন, সরি, আরেকটা হয়েন হচ্ছে কি হবে, হেডিং হবে, হেডিং। আরেকটা হেডিং কই, যেটা হেডিং ছিল সম্ভবত, এই যে আরেকটা ছিল হেডিং। হেডিং যখন থাকবে তখন হচ্ছে আমাদের টেক্সটটা আসবে আর কি। আরেকটা ছিল ইমেজ। ওকে, ওকে, তো শুরু করি। এখন হচ্ছে আমাদের হেডিং। তো হেডিং এর জন্য আমাদের S2 নিলাম। S2, ওকে। এখন যেহেতু এটা হেডিংস থেকে আসছে, রাইট, এটা কিন্তু পেয়ে যাচ্ছে। আমরা যখন হচ্ছে হয় হেডিংটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু টাইপটাকে ধরে নিচ্ছে যে আমার এখানের কাজ করবো। ওকে, আর বাকিটা হচ্ছে আমাদের আগেরটার মতোই ব্লক ডট, এই যে টেক্সটটা নিলে আমরা পেয়ে যাবো আর কি আমাদের ডাইনামিক ভ্যালুটা। যেমন আমি যদি দেখাই আপনাদের, যেমন ব্লক ডট, ব্লকে যাবেন, সেটিংসে যাবে, সে সেটিংসে যায় কাকে পাবে, টেক্সট কে পাবে। তাহলে টেক্সট হচ্ছে সে দেখবে। একটু পরে হচ্ছে আমরা ওটা ডাইনামিক দেখতেছি। আবার হচ্ছে আরেকটা ব্লগ, এটা কিন্তু পার্টিকুলার ব্লগ গুলা। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে আমাদের। যদি হচ্ছে আপনারা যখন অ্যাড করবেন, আপনারা একটা ডিবের মধ্যে নিয়ে অ্যাড করা ট্রাই করবেন, তাহলে তো এটা ইজি হবে, অপটিমাইজড থাকবে। যাই, ওকে। এখন ওই যে আগেরটা একটা মনে আছে, এই যে আপনাদের এই যেটা ব্লকে শৈব অ্যাট্রিবিউটস, এটা অ্যাড করলে আমাদের হচ্ছে ওই পার্টিকুলার হচ্ছে ব্লকে যখন আমরা হোভার করব, তখন ওই ভ্যালুটাকে আমরা পেয়ে যাবো। শৈব অ্যাট্রিবিউটস নিয়ে নিল। এখন হচ্ছে আবার যখন হয় ইমেজটা পাবে, হয়েন বলতে যখন আবার ইমেজ পাবে, ইমেজ টাইপটাকে ধরবে, হয়েন ইমেজ পাবে, এটাকে সেম, এটা নাম দিতে পারি আমরা, আপাতত নাম দিচ্ছি না আমাদের। তো দিকের মধ্যে দেখাচ্ছি আমাদের একটা মতো সেম, ব্লক ডট সরি অ্যাট্রিবিউটস পেয়ে গেল। ওকে, এখন আরেকটার মধ্যে সেম, ব্লক ব্লক ডট সেটিংস ডট ইমেজ, ইমেজ পাচ্ছে, এটা ইমেজ ইউআরএল দিব। ইমেজ ইউআরএল হচ্ছে কি আমাদের একটা উইথ আর হাইটের যে ব্যাপারটা থাকবে, এটা দেখাবে আর কি। এটাকে 100 দিলাম। ওকে, আর ইমেজটা দিবে হচ্ছে আমাদের, এটা কিন্তু ফিল্টার ট্যাগ বলা হয়। ওকে, এটা ফিল্টার বলা হয়, এই যে এগুলোকে পাইপ ফিল্টার। ইমেজ ট্যাগটা দিলে হচ্ছে আমাদের ইমেজ ট্যাগের মধ্যে দেখাবে। ওকে, এখন ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমরা দেখবো, আমরা যদি হচ্ছে রিলোড দিই, কি হয় দেখেন একটু মজার জিনিসটা। আমরা এটাকে একটা করব, একটা রাখলাম। একটা জিনিস খেয়াল করার ইন্টারেস্টিং বিষয় কি ঘটলো, ইমেজ এন্ড টাইটেল দেখাচ্ছে, হেডিং দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা ইরোর দেখাচ্ছে কেন? ইরোর তো, ও, ইরোর দেখাচ্ছে কারণ হচ্ছে এই যে আমরা ডাইনামিক করি নাকি ওটাকে, ডাইনামিকটা করে দিই আমরা এটাকে। ইমেজ, এই যে এটার মধ্যে দেখা যাচ্ছে আমরা, আমি কপি করে এনেছি এটা, আপনারা হচ্ছে বিভ্রান্ত হবেন না, আপনারা যেহেতু এটা জানেন। ওকে, এটা কিন্তু ইমেজটাকে নিয়েছি আমরা, এই যে ইমেজ, ইমেজ ইমেজ ইমেজ, তো এটা এটা পাবে, যেহেতু এটা ব্লকের মধ্যে, ওটা হচ্ছে আরেকটা ব্লকের মধ্যে, এই কারণে হচ্ছে ইন্টারাপ্ট করবে না, এটা প্রবলেম হবে না। প্রোডাক্ট টু, আমরা হচ্ছে আরেকটা দিয়ে দিই, প্রোডাক্ট টু দেখাবে। ওকে, আমরা এখন হচ্ছে ইয়েতে যাই, সেটিংস, এটা রিলোড দিই।
দেখেন আমরা শুধু এখন হচ্ছে একটা ব্লক নিব, এটা হচ্ছে কি দেখাবে, হেডিং থাকবে, ইউ টেক্সট হেডিং দেখাচ্ছে। আর একটা ব্লক নিব হচ্ছে অনলি ইমেজ দেখাবে। তো এরকম করে হচ্ছে ক্লায়েন্টের অনুযায়ী সেকশনস গুলো যখন ডাইনামিক্যালি আমরা অ্যাড করতে যাব তখন করে ফেলতে পারবো। দেখেন তিনটের উপরে নেওয়া যাচ্ছে না কি মূলত। তো এখন দেখেন এখানে যদি ইমেজ অ্যাড করি, একটা ইমেজ দিয়ে দিলাম, প্যান্টের ইমেজ দিলাম, ওকে। এটা রিলোড নিবে অবশ্যই। আচ্ছা, এটা রিলোড নেই, রাইট। তাহলে হচ্ছে আমরা ভুল করেছি হয়তো বা কোথাও, ইমেজ 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 নেওয়াতে, ওকে। টাইপ ইমেজ তো নেওয়া, ও সরি, দেখেন এখানে আইডি ভুল করেছি আমরা। এখানে হচ্ছে আইডি হচ্ছে লোগো ইমেজ, তাহলে তো ওর ইমেজকে পাবে না। এই যে এই জন্য দেখাচ্ছিল না। আমরা ইমেজটাকে হচ্ছে আমরা আইডিটাকে চেঞ্জ করবো, লোগো ইমেজ, লোগো ইমেজ দিলাম। আর কোথায় ব্লগ টু সেন্স লোগো ইমেজ পাবে। এমনিতে ঠিক আছে, ওই ভুলটা করার কারণে আমাদের এটা পাচ্ছিল না আর কি মূলত। এখন কিন্তু এটা পাবে। যেরকম আমরা কাজ করতে গেলে অনেক সময় আইডি অনেক প্রবলেমে পড়বেন, দেখবেন হচ্ছে আমাদের ইমেজ আসতেছে না কেন, হঠাৎ হাইতেস করে লাভ আপনাদের না করে ওটা হচ্ছে ইয়ে করবেন, একটু দেখবেন আচ্ছা আমি কি প্রপার যে আইডিটা দেওয়ার কথা ওটা কি দিয়েছি কিনা। ওকে, এখন দেখেন আপনি ইচ্ছে করলে এটা ইয়ে করতে পারবেন, আমাদের সকল কন্টেন্ট অ্যাড করতে পারবো। ওকে, এটা আমরা রিমুভ করতে পারবো। এখন ব্লক গুলো আমরা কেন নিই জানেন? সাপোজ এমন একটা কন্ডিশন, এমন একটা পেজ, এমন একটা সেকশন আমরা বিল্ড করতে চাচ্ছি যে কোথাও পার্টিকুলার একটা সেকশন হচ্ছে ইমেজ উপরে আর হচ্ছে টেক্সট নিচে। এটা এখন ঠিক আছে, এখন এমন একটা সেকশন করতে হবে যেখানে ইমেজ নিচে থাকবে, টেক্সট উপরে থাকবে। তখন সেক্ষেত্রে কি করবেন, এই যে জাস্ট টেক্সটের উপরে উঠে দিলেন। আর আমাদের ব্লকসের মজা হচ্ছে এটা, আমরা নিজেদের মতো করে সবকিছু স্টাইল করে নিতে পারবো। আরো আমরা যখন রিয়েল কোন একটা প্রজেক্ট করব, ওইখানে সবগুলো হচ্ছে আমরা রিয়েল কেসেস, রিয়েল যে ইয়েগুলো থাকবে আমাদের সেটিং, সরি আমাদের ডিজাইন গুলো থাকবে, ওই ডিজাইন পার্সপেক্টিভ আমরা কিভাবে একটা লেআউট সাজাবো, কিভাবে কোড করব, রিয়েল এক্সাম্পল গুলো অনেক সহজে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি এই পার্টটুকু হচ্ছে আপনারা বুঝতে পারছেন। একটু ইন্টারেক্ট করেন, আপনাদের এখানে যদি বুঝতে অসুবিধা হয়, এটা কিন্তু খুবই কোর। এটা না বুঝলে আসলে আপনার টিম ডেভেলপমেন্টে আপনি আগাইতে পারবেন না, উল্টা পাল্টা করে ফেলবেন। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল এই যে এই পার্টটুকু, আশা করি এটা একটু মাথার উপর দিয়ে যাওয়ার কথা। জাস্ট এটা একটা সিনট্যাক্সটিক্যালি হচ্ছে আমাদের রেন্ডার হচ্ছে আর কি। আপনারা একটু বলেন, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, মনে হয় যেহেতু লাইভ ক্লাস, আপনার কথা বলতে পারেন, 1 মিনিট কথা বলতে পারেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। কোনো কোশ্চেন আছে? আপনাদের সময় কোনো কোশ্চেন নেই? সবাই কি ঘুমাচ্ছেন নাকি, বুঝলাম না, কোনো কোশ্চেন নেই কেন? না ঘুমাই ভাইয়া। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে কি, আমি সেকশনের যে আইডিটা দিলাম, সেকশনের সেটিংসে মনে করেন যে ইমেজ দিলাম। এখন ব্লকে যে আমি যদি ইমেজ নেই, সেম নামে যদি আইডিটা দেই ইমেজ, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ একটা সেটিংসের থেকে আর একটা ব্লকের থেকে। ভাই আপনার মাইক ক্লিয়ার শুনতে পাচ্ছি না, ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনার মাইক্রোফোন, আমরা হচ্ছে লাস্ট, আমরা লাস্টের কোশ্চেনটা দিই, আমার মাইক্রোফোন ইস্যু হয়। আচ্ছা আজম ভাই, আপনার মাইক্রোফোন মাইকের প্রবলেম হচ্ছে এখন। এরপরে আমরা হচ্ছে আমাদের কন্টিনিউ, অসুবিধা হচ্ছে ভাই। আপনার সেশনের পর আমরা কোশ্চেন নিচ্ছি ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, আশা করি এই পার্টটুকু গেল। এখন আসি হচ্ছে দেখেন একটা মজার জিনিস, আপনি যখন কোনো একটা পার্টিকুলার সেকশন হচ্ছে রেন্ডার করতেছেন, যেমন আমি যদি এখানে যাই, এই সেকশনটাকে আমি আবার রেন্ডার করি, কাস্টম, যেটা আমি জাস্ট হচ্ছে আমার সেটিংস এর মধ্যে যেটা আছে, যেমন হেডিং,
ডেসক্রিপশন, ইমেজ এটা দেখতে পাচ্ছি। বাট আমি চাচ্ছি হচ্ছে আমার এইখানে যে 3টা ব্লক আছে তিনটা শো করবে। ওকে, তো সেটা করার জন্য হচ্ছে আমাদের একটি প্রি ডিফাইন্ড করে দিতে হবে। এই যে এখানে আসে আমাদের প্রিসেটের মধ্যে হচ্ছে আমাদের আরেকটাই আছে ব্লকস। ওকে, সো ব্লকস নিলাম আমরা। ব্লকস নেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের যে থিমের যে ইয়েগুলো আছে, টাইপ গুলো আছে, এই টাইপ গুলো হচ্ছে আমরা ধরিয়ে দিব। যেমন হচ্ছে আমাদের প্রথমটা টাইপ কি ছিল, আমরা যদি একটু দেখি, ইমেজ এন্ড টাইটেল। এই যে টাইপটা আমরা দিয়ে দিব, তো ডেলিগেটে কপি করে এটা নিয়ে আসতে পারেন, প্রবলেম নেই, জাস্ট আপনাকে বুঝতে হবে। এই টাইপটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, যখন এই ব্লকসটা ওপেন হবে, যখন এই সেকশনটা রেন্ডার হচ্ছে আমাদের ইয়েতে প্রিভিউতে, তখন এটা অটোমেটিক পেয়ে যাবে। এখন আরেকটা সেকশন ছিল আমাদের, সাপোজ হেডিং, টাইপ ছিল হেডিং, রাইট, হেডিং, এটা দেখাবে। আরেকটা ছিল সম্ভবত ইমেজ, সরি, আমাদের আরেকটা টাইপ ছিল ইমেজ, ইমেজ, সরি, ইমেজ, এটা ঠিক আছে। এখন যদি আপনি যদি ইমেজ দেন, দেখেন এটা একটা এরর শো করবে, কারণ এটা পাচ্ছেন আপনি। এই যে দেখেন, ইনভ্যালিড প্রিসেট কাস্টম ইমেজ এন্ড টেক্সট, ইনভ্যালিড ব্লক টাইপ নাই, কিন্তু তার মানে আপনি ইচ্ছা করলে কিন্তু ভুল করতে পারবেন না, ভুল করার অপশন নেই। এই যে এখানে যেহেতু ইমেজ, আপনি ইমেজ দিতে পারবেন না, সেটা মাথায় রাখতে হবে। এখন যদি নতুন করে এই সেকশনটা আমরা রেন্ডার করতে যাই, আমাদের কিন্তু এই ব্লকটা পাবে, এই ব্লকটা পাবে, অটোমেটিক এই ব্লকটা পাবে। ওকে, তো আপনার কোন একটা পার্টিকুলার ব্লকস যখন করবেন অথবা সেকশন করবেন, আপনার প্রি ডিফাইন করে দেওয়াটা উচিত আপনার। আচ্ছা, ইনভ্যালিড ব্লক টাইপ ইমেজ এস ডিফাইন ব্লক টাইপ। আচ্ছা, ও সরি, ইমেজেস দেওয়া, এটা ইমেজ করে দিচ্ছি। ওকে, সো এখন দেখেন আমরা একটু রিলোড দিয়ে এটাকে হচ্ছে আবার দেখি। রিলোড দিয়ে দেখেন, আমি হচ্ছে আপনাদের বেস্ট প্র্যাকটিস যেটা এখন থেকে হচ্ছে বেস্ট প্র্যাকটিসের ব্যাপারগুলো দেখাচ্ছি। কারণ হচ্ছে আমি অনেক বেশ কিছু প্রজেক্ট করেছিলাম টিমের মধ্যে, তো হযবরল অবস্থা আসলে কোডের মধ্যে, আমি খুঁজে পাচ্ছিলাম না ওনারা এমন ভাবে কাজ করেছেন। তা আপনার হচ্ছে এমন ভাবে, এই যে আমরা যদি সবগুলা জিনিস কাস্টম, ও সরি, এটা আমরা কেটে দিই একটা। দেখেন আমি কিন্তু প্রিভিউতে কিন্তু সব দেখতে পাচ্ছি যে যদি একটু হযবরল দেখাচ্ছে আমাদের এখানে, জাস্ট আমরা প্র্যাকটিস পারপাসে হযবরল দেখাচ্ছে এই জন্য। বাট আমরা যদি হচ্ছে কোনো একটা স্ট্রাকচার করি, কোনো একটা সিএসএস অ্যাপ্লাই করি সবগুলোর মধ্যে, এগুলো কিন্তু অনেক সুন্দর করে দেখাবে আমাদের এখানে প্রিভিউতে। আমরা হচ্ছে আপনার ক্লায়েন্টে, যেমন এখানে যদি আমি যাই, এটা বাদ দিলাম, এই যে দেখেন হোভার করেন, এখানে অনেক সুন্দর দেখাচ্ছে, একটা ডিজাইন দেখাচ্ছে। ওকে, এই যে সুন্দর করে দেখাচ্ছে। তো আমাদের ওই সেকশনটা যেহেতু সুন্দর করে দেখায়, আমরা প্রি ডিফাইন করে দিব মূলত। সরি, আমার সেকশন ছিল কাস্টম ইমেজ এন্ড টেক্সট। ওকে, দেখেন এখন সবগুলো চলে আসছে, আমরা নিজেদের মতো করে স্টাইল করে নিতে পারবো। দেখেন সবগুলো জিনিস আমাদের ইমেজ টাইটেল, হেডিং, ইমেজ দেখাচ্ছে। তো আমরা সবসময় ট্রাই করবো এটাকে প্রি ডিফাইন করে দেওয়ার জন্য। ওকে, এখন আসি আমাদের হচ্ছে আরো একটা সেকশনের জিনিস বাকি। যেমন আমি যদি যাই, আচ্ছা, এই যে এখানে দেখেন, আমরা যদি লোকালসে যাই, লোকালস বলতে হচ্ছে কি, এই যে ইংলিশ, এটা কপি করে আনতেছি, আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, সমস্যা নেই, দ্রুত আনার জন্য। দেখেন এটা অবশ্যই এখানে ডিপেন্ড করতে হবে। তো ব্যাপারটা কাজ করতেছে হচ্ছে আমাদের, এই যে এখানে যে হেডিং গুলো আছে আমাদের, এই যে পার্টিকুলার কোন একটা সেকশনের আমরা হেডিং দিব। এই যে এখানে আমি যদি যাই, কোন একটা সেটিংস এর মধ্যে আমরা হেডিং দিলাম হচ্ছে কি, এটা হচ্ছে নর্মালি হেডিং, অথবা হচ্ছে এটা হেডিং থাকলো মনে করেন আমাদের এটা। ওকে, তো এক একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে আমাদের এক এক রকম হচ্ছে ইয়েগুলো ডিপেন্ড হবে আমাদের, কি বলে এটাকে, যেমন ইংলিশে হচ্ছে যেটাকে ওয়েলকাম বলে, হেডিং এর মধ্যে আমরা ওয়েলকাম দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ফ্রান্সের মধ্যে হচ্ছে বিএন ভ্যানু। মোস্ট অফ দ্য কেসে আসলে এটা ইউজ করতে হয় না। আপনাদের এমন কেসেস যদি ইউজ করতে হয় আপনাদের, সেক্ষেত্রে এটাকে দিয়ে দিবেন, আপনারা এটা ইউজ করতে পারবেন। বাট মোস্ট অফ দ্য কেসে এটা ইউজ করতে হয় না। আমাদের হচ্ছে এই যে এখানে আমি একটু এটা নিয়ে একটু কথা বলি মনে হয়, তাহলে আপনার সুবিধা হবে। যেমন দেখেন অ্যানাউন্সমেন্ট বারে আমরা যদি যাই, ওরা যেটা করছে, ডন অন্যরকম একটা ইয়ে করছে, ওরা লেভেলে এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে।
এখানে যেটা দিয়ে দিল এখানে টি মানে হচ্ছে ট্রান্সলেট। এটা কি করবে, আমি যদি আপনাকে একটা ইয়ে দেখাই, লোকালস, আমরা ডিফল্ট ইংলিশে যাই। ওকে, গেলাম, দেখেন সেকশনস এর মধ্যে গেল, ওরা সেকশন করতেছে, দেখেন এই যে নিচে দিয়ে গেলে সেকশন পাবো। আচ্ছা সার্চ দিই, সেকশন, সরি সেকশন, দেখেন এই সেকশনস গুলোর মধ্যে দেখেন অ্যানাউন্সমেন্ট বার আছে, অ্যানাউন্সমেন্টস। ওকে, তো এটা ডাইনামিক্যালি সব ভ্যালু এখান থেকে নিয়ে আসতেছে। তার মানে সেকশন টি মানে একটা প্লাগ যেটা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট পাবে, সেকশনস, এরপর অ্যানাউন্সমেন্ট বার, সেটিংস এ গেল, এই যে অ্যানাউন্সমেন্ট বার থেকে সেটিংস এ গেল, অ্যানাউন্সমেন্ট বারটাকে, অ্যানাউন্সমেন্ট বারটা নিয়ে এসে আমরা নিজে, এটা জাস্ট আপনারা দেখে রাখবেন, পরবর্তীতে আপনার যদি কাজে লাগে আপনারা দেখতে পাবো আমরা। আচ্ছা, সেকশন থেকে অ্যানাউন্সমেন্ট এলো, এরা সেটিংস, অ্যানাউন্সমেন্ট, যাই হোক এখানে হচ্ছে ওরা ওরা এই যে অ্যানাউন্সমেন্ট বার, বাট এটা এখানে ভুল করে নাকি আমি বুঝতেছি না, অথবা হচ্ছে আমরা আরেকটাতে যদি যাই, অ্যানাউন্সমেন্ট বার, এটা একটা পাওয়ার কথা, সামথিং হয়তো এটা এখানে পাচ্ছেন আর কি। যাই হোক, সেটিংস এ গেল, সেন্স স্পিড, বলেন এই যে অ্যানাউন্সমেন্ট বার, এটা মনে হয় সম্ভবত অ্যানাউন্সমেন্ট বার সামথিং। যাই হোক ভাই, এটা হচ্ছে আপনি যদি ডাইনামিক্যালি হচ্ছে আপনার ইয়েতে কাজ, আমরা এটা নিয়েও কথা বলবো ডিটেলসে, জাস্ট আজকে হয়তো আমরা পাচ্ছি না সামথিং কিছু একটা। যাই হোক, স্টুডিও হয়তো বেরোটা আমরা পাচ্ছি না। ওকে, তো এরকম হচ্ছে আমরা এখানে আমাদের ইয়েতে আমাদের কাস্টম সেকশন আমরা দিয়ে দিতে পারবো, ওটা আমরা দেখবো, সমস্যা নেই, যেহেতু থিম ডেভেলপমেন্টের সবকিছু খুঁটিনাটি দেখবো আমরা। ওকে, এভাবে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে এখন যেটা নিয়ে আমরা কথা বলবো, আচ্ছা ডিফল্ট আপনি ইউজ করতে পারেন, নাও করতে পারেন, কারণ হচ্ছে ডিফল্ট যখন ইউজ করি তখন কিন্তু আবার ইয়ে ইউজ করা যায় না, আপনার হচ্ছে প্রিসেট ইউজ করা যায় না। তো এই জন্য হচ্ছে আপনার এটাকে অ্যাভয়েড করতে পারেন, আমি লাল করে দিচ্ছি, এটাকে আপনি অ্যাভয়েড করেন, না কমপ্লেক্সিটি করবে আপনার। ওকে, এই যে প্রিসেট আমরা ইউজ করতেছি আর কি। ওকে, তো মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে আমরা কভার করেছি। এখন দেখবো ডিসেবলড আন এন্ড হচ্ছে এনাবলড অন, এই দুটো ফিচার আমরা একটু দেখে আসি। ওকে, ডিসেবলড অন, এখন এই সেকশনটা আমরা চাচ্ছি না, আমি যদি আরো একটু ইলেবোরেট করি, দেখেন দেখেন এখানে আমরা যদি সার্চ করি, এই যে কাস্টম ইমেজ এন্ড টেক্সট, এটা পাচ্ছে, খেয়াল করছেন? আমি চাচ্ছি না আমার হেডার গ্রুপের মধ্যে আমার হচ্ছে এটা থাকুক, আমি এটাকে এখানে ডিসেবল করবো, আমার হেডার গ্রুপে এটা দেখাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ডিসেবল অন একটা ইয়ে আছে, আমাদের অ্যাট্রিবিউট আছে, আমরা যদি এখানে যাই এটাকে মুছে দিই, কারণ আমাদের হচ্ছে লিমিট আমরা দরকার নেই। আমি যদি এখন ডিসেবলড অন, ডিসেবলড অন হচ্ছে কি, উম, আমাদের গ্রুপস এর মধ্যে দেখাবো, যে গ্রুপস কোথায় যাবে, একটা হেডার গ্রুপ আছে আমাদের, যেমন হেডার গ্রুপ, হেডার গ্রুপটা কোথায় থেকে পাচ্ছে আমি একটু দেখাই যদি আপনাদের, এই যে হেডার, হেডার, আচ্ছা দাঁড়ান, এই যে হেডার গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই যে হেডার, হেডার গ্রুপ, আচ্ছা এটা হচ্ছে আপনার, এটা গ্রুপ করে নিচ্ছে আর কি, এটা এটা দুইটা সম্পর্কে, এটা আমরা পরে কথা বলবো, সমস্যা না, আজকে এটা থাকুক। এক্সপেক্টেড গ্রুপস হেডার, ওকে, আমাদের আসলে ডাবল কোটেশন দিতে হবে আর কি এটা। তো এখন দেখেন আমরা যেহেতু হচ্ছে ডাবল কোটেশন দিয়ে দিলাম হেডার গ্রুপ বলতে, এই যে সরি এই যে এটা আমরা এই গ্রুপে দেখাবো না আর কি, মূলত এই যে এই টাইপটা দিয়ে দিচ্ছে আর কি, অথবা হচ্ছে এই টাইপটা মূলত। ওকে, তো এটা যদি দেওয়ার পরে আমাদের কি হবে, আমরা এখন যদি একটু রিলোড দিই, সেভ দিই আগে, রিলোড নিচ্ছে আমাদের এটা একটু,
এখন দেখেন আমরা যদি হচ্ছে হেডার গ্রুপে হচ্ছে এটা সার্চ দিতে যাই, এটা অবশ্যই দেখতে পাবো না, খেয়াল করছেন, ওটা আমার চলে গেছে। কিন্তু এখন যদি ফুটার গ্রুপে আপনি সার্চ দেন, ওই সেকশনটা দেখাচ্ছে, আমার দেখাবে এই যে কাস্টম ইমেজ এন্ড টেক্সট দেখাচ্ছে। তো আমি চাচ্ছি হচ্ছে আমাদের ফুটার গ্রুপে এটা না দেখাক, ফুটার গ্রুপে এটা না দেখাক, ফুটার সেম নিচের দিকে যখন আপনি যাবেন ফুটার গ্রুপ, এই যে টাইপ যেটা, এই ফুটার গ্রুপটা পাচ্ছে আমাদের আর কি। ওকে, তো টাইপটা আপনি দিয়ে দিবেন ফুটার। এখন দেখেন আমাদের ফুটার গ্রুপের মধ্যে এটা দেখাবে না, এই যে এখন এটা যে দেখাচ্ছে না, এই যে ফুটার গ্রুপের মধ্যে সেকশনস এর মধ্যে অ্যাড হচ্ছে, বাট আমরা যখন রিলোড দিব তখন হচ্ছে এটা দেখাবে না আর কি মূলত আমাদের। তো আমরা একটু রিলোড দেই, এটা রিলোড হোক, আমরা আমাদের শিটে চলে যাই। আর কিছু আছে আপনাদের হচ্ছে সবগুলো দেওয়া আছে, যদি এখানে মিলবে না হয়তো আমাদের কোডের সাথে, আপনারা এটা প্র্যাকটিস করে নিয়েন। ওকে, আর একই সাথে হচ্ছে আমরা 3 নাম্বার স্টেপে হচ্ছে কথা বলে ফেলেছি, এটা যে আমাদের একটা লিকুইডের সাথে HTML স্ট্রাকচার কিভাবে হয়, এই যে কিভাবে এটা স্কিমা রেডি করতে হয়, জাস্ট ইন্ডেক্সে বলা আর কি, আপনাদের ডিটেলসে বলা হয়েছে। আচ্ছা, এর মাঝে আমার হচ্ছে সেকশন হয়ে গেছে হয়তো। ওকে, এখন দেখেন আপনি যদি হচ্ছে এখানে ইয়ে করেন, ওই সেকশনটা কিন্তু নেই, পার্টিকুলার ওই সেকশনটা নাই। ওকে, তো এমন কিছু কেসেসে যদি আপনার এটা হয়, আমরা এনাবল করতে পারবো অথবা ডিসেবল করতে পারবো। আমরা যেটা করেছি একটু আগে, ডিসেবল করেছি এখন। ওকে, তো আপনি যদি চান পার্টিকুলার কোন একটা সেকশন যেন এনাবল করবেন, জাস্ট আমরা যদি এটাকে, এটা যদি হেডার ইয়ে হতো, আমাদের ফুটার হতো অথবা হেডার হতো, আমরা এমন একটা সেকশন করতে চাচ্ছি ওটা হচ্ছে অনলি হেডারের মধ্যে দেখাবে, তাহলে জাস্ট হচ্ছে এখানে এনাবলড অন দেখান, জাস্ট এনাবলড এনাবলড অন দিয়া এটা যখন দিবেন, এখন কি হয় দেখেন তো, যখন এনাবলড অন শুধু এটা হেডারের ফুটার গ্রুপে দেখাবে, তখন কিন্তু এটা অটোমেটিক হচ্ছে আমাদের এই টেমপ্লেট গ্রুপে দেখাবে না। জাস্ট হচ্ছে আমাদের ডাইনামিক্যালি আমরা কোথায় দেখাবো কোথায় দেখাবো না, লজিক সেট করা মূলত। এখন আমাদের টেমপ্লেটে দেখাবে, দুইটা গ্রুপের মধ্যে আমাদের এটা আসবে। আমি যদি একটু দেখি, উম এই যে দেখেন আমরা যদি এখানে সার্চ করতে যাই পাবো না এটা কিন্তু, দেখছেন কাস্টম বলে কিছু নেই, যে মধ্যে হচ্ছে এখানে সার্চ করবো আমরা কাস্টম, দেখেন এখানে দুটো চলে আসছে। ওকে, আশা করি এই দুটা অ্যাট্রিবিউট আপনারা বুঝতে পারছেন। আর একটু আগে হচ্ছে আমরা যেটা বলে আসছি যে স্ট্যাটিক সেকশন কি, ওই যে আমরা একটু আগে যেটা থিমের মধ্যে হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার সেকশন রেন্ডার করেছি, আর স্ট্যাটিক করার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমরা এটাকে রিমুভ করতে পারবো না থিম কাস্টমাইজার থেকে, যতক্ষণ না হচ্ছে আমরা এরকম এই ট্যাগটাকে মুছে দিব, ডিলিট করে দিব এরকম করে, প্রথম এর আগে অব্দি আমরা এটাকে হচ্ছে ইয়ে করতে পারবো না আর কি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, ডাইনামিক হচ্ছে আমরা যতগুলো অ্যাড করতেছি মাত্র সেকশন গুলো, ওগুলো হচ্ছে ডাইনামিক ব্যাপার। আর ডাইনামিক করলে হচ্ছে আমরা অ্যাড করতে পারবো, রিমুভ করবো, রিঅর্ডার করতে সবকিছু করে নিতে পারবো আর কি। ওকে, আর অ্যাডিং কাস্টমাইজেবল ব্লকস ইনসাইড সেকশনস, এটাকে আলাদা রাখার বিষয় হচ্ছে আপনারা হচ্ছে এটাকে আলাদা করে দেখবেন, যে ডিবেট করা আর কি, যেহেতু আপনারা হচ্ছে নতুন করে শিখতেছেন আর কি, অলরেডি এই পার্টটুকু নিয়ে আমাদের কথা হয়েছে, সো এটা আমাদের কথা বলতে হবে না এখন আর। এই যে যদি মাল্টিপল ব্লকস হয় আর কি, সেক্ষেত্রে হচ্ছে এই যে এভাবে কেস ব্লক ডট টাইপ ইউজ করবেন, হয় হয় ইমেজ হবে, হয় হচ্ছে সামথিং এন্ড ব্লক শেষ, এটা। ওকে, আচ্ছা, এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপের ফাইল টাইপস। আমরা কিন্তু এই সেকশনে কোনো ডিজাইন কিন্তু করি নাই। ওকে, এই যে আমাদের যে ইয়েটা করা আছে, সো আমরা এখন একটু ডিজাইন করব, আমাদের নিজেদের মতো একটা স্টাইল শিট অ্যাড করব আর এটাকে দেখবো। ওকে, তো আমরা যাই, আমরা আমাদের এই যে সিএসএস গুলো আছে আমরা চাচ্ছি এটা একটা ফোল্ডার মধ্যে যাবে। তো হচ্ছে আমাদের অ্যাসেট ফোল্ডারে একটা সিএসএস ক্রিয়েট করি। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমাদের হচ্ছে ডট লিকুইডের আগে কোন একটা পার্টিকুলার সেকশন যে নামটা হবে, আমরা ওই সেম নামে হচ্ছে আমাদের অ্যাসেট ফোল্ডারের মধ্যে সিএসএস হোক, জেএস ফাইল হোক, ওটা হচ্ছে আমরা ট্রাই করব ওই নামে রাখার, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমি সেম নামে একটা ইয়ে করি, কাস্টম ইমেজ টেক্সট ডট সিএসএস। ওকে, করলাম। এরপর এই সিএসএস গুলো হচ্ছে আমি এখানে রেখে দিব, বাস এটা তো আমার এখন দেওয়ার দরকার নাই। ওকে,
এখন কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা যে পার্টিকুলার হচ্ছে সিএসএস ফাইল ক্রিয়েট করেছি, এটা কিন্তু এখন আমাদের স্টাইলটা চলে যাবে। দেখেন আমি যদি একটু দেখাই, আমাদের স্টাইল পাবো না। আহ, দেখেন এখানে কিন্তু হচ্ছে এটা অনেক বড় দেখাবে। আচ্ছা, আমাদের কোনো সেকশন অ্যাড করে নাই। আচ্ছা, ফুটের গ্রুপ থেকে আমরা অ্যাড করি, সমস্যা নেই। এই যে এটা, আমরা যদি এটাকে রিলোড দিই, দেখেন আমাদের যে সিএসএস অ্যাড করা আছে, হেডিং অথবা বর্ডার ছিল, এটা কিন্তু নাই। আমরা চাচ্ছি হচ্ছে একটা বর্ডার অ্যাড করতে। সেক্ষেত্রে হচ্ছে এই ফাইলে যে ইয়েগুলো থাকবে, আমাদের পার্টিকুলার সেকশনের নাম, অথবা হচ্ছে আমি একটু স্টাইল করে দেখাই আপনাদের একটু, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এটার একটা স্টাইল করলাম সামথিং, এটা একটা ব্যাকগ্রাউন্ড সেট করলাম, ব্যাকগ্রাউন্ড F5 F5 F5, ওকে। এরপর হচ্ছে আমাদের যে ইয়েগুলো আছে, আমাদের এই যে কি বলে H1 H2 H3 যেটা, এটার ভিতরে, তো এটার একটু ইয়ে কালার করবো আমরা, স্ট্যান্ডও আমরা করতেছি আজকে FF0000, জাস্ট রেড করলাম আর কি, ওকে। তো এখন আসেন এই ফাইলটাকে হচ্ছে সিএসএস যে ফাইলটা, এটার সাথে আমরা অ্যাড করব। কিভাবে করতে পারি দেখেন। এটা ফাইলটার নাম দিব প্রথমে আমরা, যে ক্রাফটস্ট্রং ইমেজ টেক্সট ডট সিএসএস, ফাইল এক্সটেনশন নাম দিতে হবে। এটা কোথা থেকে আসতেছে? অ্যাসেট ইউআরএল। অ্যাসেট ইউআরএল বলতে হচ্ছে কি, এই যে আমাদের এখান থেকে পাচ্ছে, এই যে অ্যাসেট ফোল্ডার থেকে পাচ্ছে। অ্যাসেট ফোল্ডার থেকে যখন আমরা এটাকে ডিক্লেয়ার করব, তখন হচ্ছে এটা অ্যাসেট ইউআরএল ইয়েটা আমাদের দিতে হয়, ট্যাগটা দিতে হয়। এরপর হচ্ছে এখানে কি, এটা হচ্ছে যেহেতু স্টাইল শিট, তাহলে স্টাইল শিটটা আমাদের স্টাইল শিট ট্যাগ দিতে হবে একটা মূলত আমাদের। এখন দেখেন, এখন এই ফাইলের যত স্টাইল আছে আমরা এখানে এগুলো কিন্তু পেয়ে যাবো। দেখেন আমরা যদি রিলোড দিই, এখন হচ্ছে একটা স্টাইল আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাপ্লাই হবে, সাইজটা অ্যাপ্লাই হবে, ওকে। দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, যেটা দেখাচ্ছে কিন্তু, ওকে। তো এইভাবে করে হচ্ছে আমরা কোনো একটা সিএসএস ফাইলকে আমরা আমাদের পার্টিকুলার সেকশন অ্যাড করতে পারবো। এরপরে হচ্ছে দেখেন মেথড 3 নাম্বার, আমরা যদি দেখি, এই যে আচ্ছা 1 নাম্বার এটা। এখন আসলে পার্টিকুলার এমন একটা কন্ডিশন যে আমাদের কোনো একটা সেকশনে আমরা সিএসএস, কিছু সিএসএস রেখে দিয়েছি হচ্ছে কাস্টম সিএসএস, অথবা হচ্ছে এমন একটা পার্ট যেটার জন্য হচ্ছে আমাদের ইয়ে ইউজ হচ্ছে না, কি বলে, যে সিএস গুলো ইউজ হবে না। যেমন হচ্ছে আমার যদি আমি যদি একটু আপনাদের যাই, যে এখানে যদি ইমেজ না ইউজ, আমি যদি ইমেজ না রেন্ডার করি, আমি চাচ্ছি এখানে আমার সিএসএস গুলো রেন্ডার হবে না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা কন্ডিশন সেট করে দিতে পারেন আর কি, যে যখন হচ্ছে ওই এলিমেন্টসটা ইউজ হবে তখন হচ্ছে এই সিএসএস ইউজ হবে। এটা কাজ হচ্ছে, এটা আমরা দেখবো, সমস্যা এটা ডিটেলস আমরা পরে। এরপর হচ্ছে মেথড 10 ইনলাইন সিএসএস লোড। আপনি স্টাইলটা ইউজ করতে পারেন চাইলে, বাট স্টাইলটা ইউজ করলে আর একটা প্রবলেম হচ্ছে কি, আমাদের যে ডাইনামিকটা সিএসএস গুলো, এখন হচ্ছে আমরা কোন একটা কালার সেট করি, দেখেন আমরা রিয়েল এক্সাম্পল দেখি, এটার একটা কালার সেট করবো আমরা H1 এর। তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ে লিখি, আমরা যদি একটা ইয়েতে যাই, আমরা একটা স্টাইল নিয়ে আসি, তো একটা টাইপ হচ্ছে আমাদের কালার স্টাইল করার জন্য কোন একটা পার্টিকুলার জিনিস, আইডি, তারপর আইডি নাম দিলে টাইটেল কালার, লেভেল দিব কালার, তো টাইটেল কালার, ডিফল্ট একটা কালার আমরা দিয়ে দিই, রাইট। ডিফল্ট একটা কালার কি হতে পারে, আমাদের আমরা গ্রিন দিয়ে দিই, এফ এফ এফ, সরি গ্রিন তো আর জি বি, তাহলে 00FF00, এটা গ্রিন পাবে, ওকে। এখন দেখেন এইটা হচ্ছে আমরা কিভাবে এখানে দেখাবো, আমরা হচ্ছে আমাদের স্টাইলটা ইউজ করে আমরা দেখাতে পারি। যেমন স্টাইল ট্যাগটাকে ইউজ করে আমরা দেখাতে পারবো স্টে,
আমাদের কোনটা ছিল ট্যাগ না কথা বলতেছি যাই। আমাদের H2 না কোথায় ছিল এটা? ও H1 টা আমরা স্টার্ট করবো H1। এখন যদি আমরা যাই H1 আমরা জানি আমাদের অ্যাট্রিবিউট কি CSS কালার। ওকে, যেহেতু ডাইনামিক কালার আসবে আমাদের, সেক্ষেত্রে আমরা সেকশন ডট সেটিংস ডট ওই যে টাইটেল কালার, দেখেন এখন হচ্ছে আমরা ডাইনামিক কালারটা সেট করতে পারতেছি। এটা হচ্ছে ইনলাইন সিএসএস লেখার ক্ষেত্রে দেখেন এখানে ইয়ে করলে আমাদের H2 যেটা, এটা কিন্তু অবশ্যই গ্রিন হয়ে যাওয়ার কথা। ওকে, তো আমাদের হচ্ছে আমরা এই স্টাইলটা লিখতে পারি, হয়তো এভাবে লিখতে পারি, না হচ্ছে শরীফে রিকমেন্ড করে হচ্ছে এই একটা লেখার জন্য স্টাইল। এটাও দিন শেষে হচ্ছে আমাদের স্টাইলটাকে ইয়ে করবে আর কি, আমাদের সেম ওয়েতে কাজ করে অ্যান্ড স্টাইল আমাদের সেম। আমাদের হচ্ছে যে স্টাইলটা একটা আমরা একটু আগে দেখেছি, ওটাই প্রডিউস করবে আর কি আমাদের ব্যাক এন্ডে, সেম ভাবে কাজ করতেছে। তার মানে হচ্ছে কি দেখেন একটা স্টাইল, আমি যদি যাই আমাদের একটা স্টাইল অ্যাড করতেছে, দেখেন উপরে এই যে সেম, এই যে ডেটা স্টাইল H1 কালার স্টাইল। সো স্টাইলটা ইউজ করার ওই যে স্টাইল সিএসএস যে স্টাইল থাকে, অথবা হচ্ছে আমাদের কি বলে এটাকে লিকুইডের সাথে যে স্টাইল থাকে, দুইটা ইউজ করতে পারেন। এখন এখানে যদি আমরা স্টাইল ট্যাগ ইউজ করি, স্টাইল ট্যাগ স্টাইল শিট সরি সম্ভবত, আর এন্ড স্টাইল শিট, তখন কি হয় দেখেন তো। তখন কি হচ্ছে আমাদের ডাইনামিক ভ্যালু কি পাচ্ছে দেখেন, অলরেডি লাল বাতি জ্বালাই দিচ্ছে, রাইট? তো এমন কোন কেস যদি আমাদের হয়, কি কেস আমাদের যে সিএসএস গুলো থাকবে আমাদের ডাইনামিক ভ্যালু থাকবে না, সেক্ষেত্রে আপনি স্টাইল ট্যাগটা ইউজ করবেন, এই যে স্টাইল শিটটা ইউজ করবেন। আর যদি হচ্ছে ডাইনামিক ভ্যালু আমাদের প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো সিএসএস এর যে স্টাইলিং ইনলাইন স্টাইল করে যে মেথড, ওটা ইউজ করবেন, না হচ্ছে যে স্টাইল ট্যাগটা ইউজ করবেন আমাদের। ওকে, দেখেন এটা কাজ করবে না কিন্তু এখন অবশ্যই লাল বাতি তো অলরেডি জ্বালাই দিচ্ছে, এটা কাজ করার কথা না, দেখেন কাজ করবে না, এটা এরর দেখাবে। ওকে, আর এরর দেখাবে আমি যদি যাই, কারণ হচ্ছে আমাদের স্টাইল ট্যাগটা আসবে না, দেখেন আমাদের স্টাইল ট্যাগটা নিবে না, এখানে স্টাইল ট্যাগ আসবে না। তো এটা ছিল হচ্ছে তফাৎ মূলত আমাদের এই যে স্টাইল শিট জাস্ট হচ্ছে এমন কিছু ভ্যালু যেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, সেখানে আমরা ইউজ করবো। আশা করি দুইটা তফাৎ আপনারা বুঝতে পারছেন। এই যে এখানে ইন ডিটেলস বলা আছে যে স্টাইল ট্যাগটা হচ্ছে ইনলাইন সিএসএস প্রোভাইড করে, আর স্টাইল ট্যাগ করে না, কিন্তু সাপোর্ট করে না আর কি। ক্রিয়েট সেপারেট সিএসএস ফাইল, নো, এটা সেপারেট ফাইল ক্রিয়েট করে, কিন্তু হচ্ছে ওই যে ইয়েটা কাজ করে না আর কি, আমাদের ডাইনামিক ভ্যালু, এটা দেখে নেবেন আপনারা। জাভাস্ক্রিপ্ট সেম, আমরা হচ্ছে যদি জাভাস্ক্রিপ্টটা দেখি, এই যে এটা একটু ইম্পর্টেন্ট আপনাদের ফাইল টাইপিংটা, তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি আমাদের। আচ্ছা, এটাকে চেঞ্জ করে নিই। ওকে, এখন যেহেতু এটার আপনাদের এই প্রিভিউটা দেখানো উচিত মনে হয়, আমি একটু রিলোড দিচ্ছি। ওকে, দেখেন আমরা পার্টিকুলার হচ্ছে এখন এই যে ইউর হেডিং যে চেঞ্জ করতে চাই, আমরা যে কোনো কালার দিতে পারবো। ওকে, সো আমরা যখন হচ্ছে এটা ডেভেলপমেন্টে অ্যাকচুয়াল স্ক্রিনে দেখে করবো, তখন খুব ভালো লাগবে আমাদের আসলে, যে অনেকগুলো জিনিস আমরা নিজেদের মতো করে অ্যাড করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, ডিলিট করতে পারবো। খুবই জোস একটা ব্যাপার এটা। ওকে, তো এটা চলে আসছে। এখন যদি আসি আমরা, ওকে আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি এখন জাভাস্ক্রিপ্টের হচ্ছে ফাইলগুলো আমরা কিভাবে অ্যাড করবো। তো নর্মাল জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমি যদি সিম্পলি দেখাই আপনাদের, জাভাস্ক্রিপ্ট গুলো ট্রাই করবেন হচ্ছে আমাদের স্কিমের উপরে, আর হচ্ছে সেকশনের নিচে আর কি, যে HTML আর লিকুইড কোড রেন্ডার করা থাকে এটা নিচে। আমরা নর্মাল স্ক্রিপ্ট কি করি, স্ক্রিপ্ট সেটা সিম্পল একটা ইয়ে দেখে, অ্যালার্ট দেখাতে পারি, অ্যালার্ট I am simple this something, দেখেন আমি যদি রিলোড দিই, দেখেন একটা পপ দেখাচ্ছে যে I am simple this। ওকে,
এখন আমি চাচ্ছি এটাকে হচ্ছে শরীফ ভাই ডিফল্ট যে এটা থাকে আমাদের স্টাইলিং থাকে, সরি জাভা স্ক্রিপ্ট এই যে জাভা স্ক্রিপ্ট ট্যাগ থাকে, যদি স্টার্ট করে অবশ্যই ট্যাগটাকে ইন করতে হবে এন্ড ওকে, বাট আমি এটাকে সিম্পলি এখানে নিয়ে আসতেছি, এটা ক্লোজ করলাম। আচ্ছা এটা কি ছিল আমি আচ্ছা এন্ড জাভাস্ক্রিপ্ট ভুল করেছি কিছু, জাভাস্ক্রিপ্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আচ্ছা এখানে ভুল করেছি আমি, ভুল করা হয়েছে এস সি আর আই পিটি স্ক্রিপ্ট, দুই জায়গায় ভুল করা হয়েছে এটা, এই যে সরি ক্লিয়ার করা হয়নি সামথিং, এই জন্য এরর দেখাচ্ছে। এখন আসলে ঠিক আছে, সেম ওয়েতে সেটা দেখাবে, এই পপআপটা দেখাবে সেই আমরা যদি আবার রিলোড দিই দেখেন ঠিক আছে। তারপরে এসব ক্ষেত্রে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টটাকে হচ্ছে যদি ইনলাইন হয় আমাদের ফাইলের মধ্যে আমরা এগুলো দেখাতে পারবো। এখন আমরা চাচ্ছি এই সেম কোডটাকে আমাদের হচ্ছে আমরা ইয়েতে দেখাবো আর কি, জাস্ট এটাকে ইয়ে করি একটা ইয়ে থেকে আমাদের যদি যাই অ্যাসেট থেকে আর কি, তো আমি এটার নাম দিলাম সেম ইমেজ টেক্সট জেএস, যেহেতু জাভাস্ক্রিপ্টের ফাইল জাস্ট একটা অ্যালার্ট দিয়ে দিলাম, আই কেম ফ্রম কি থেকে অ্যাসেট ফোল্ডার। ওকে, তো এটাকে হচ্ছে আমরা দুইভাবে আমরা অ্যাসেটটা ইয়ে করতে পারবো এখানে, একটা হচ্ছে আমাদের এই ফাইলের নাম কি, এটার নাম হচ্ছে আমাদের কাস্টম ইমেজ টেক্সট ডট জেএস, সেম কি দিয়ে আসবে এটা অ্যাসেট ইউআরএল থেকে আসতেছে। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের আগেরটা ছিল স্টাইল শিট, এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। ওকে, এখন আমরা যদি যাই দেখেন এটা হচ্ছে ইয়ে করবে, এটা এরর দিচ্ছে আর কি, কারণ হচ্ছে দেখেন এখানে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে সাজেশন দিচ্ছে, বাট এভাবে করা যায়। ওটা আমরা অ্যাসাইন কত ডেফার যে কোন ফাইলটা আমাদের হচ্ছে আগে হচ্ছে আমাদের লোড হবে অথবা পরে লোড হবে, এটা একটা অন্য একটা জিনিস। আমরা দেখি সেম হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডটা রেখেছি আমাদের অ্যাসেট, এটা এখন দেখাবে। ওকে, আই কেম ফ্রম অ্যাসেট ফোল্ডার। তো শরীফাই রিকমেন্ড করে হচ্ছে এইভাবে আপনার ইয়ে করতে, স্ক্রিপ্টটা ইউজ করে এসআরসি, ওকে এসআরসি ইউজ করে আমাদের সেম কাস্টম ইমেজ কাস্টম ইমেজ টেক্সট ডট জেএস, জাস্ট এখানে হচ্ছে একটা ট্যাগ কম দিতে হবে, আমাদের অ্যাসেট ইউআরএল দিলে হবে অ্যাসেট ইউআরএল। ওকে, আর স্ক্রিপ্টটা অ্যাড করতে হবে আমাদের স্ক্রিপ্ট, এটাকে মুছে দিই দেখি। ও সরি, এটা যেহেতু হচ্ছে এসআরসি অ্যাড করা আছে, দেখেন আমাদের কি বলতেছে, অ্যাভয়েড পার্সাল ব্লকিং স্ক্রিপ্ট বাই অ্যাডিং ডেফার অ্যাসেন্ট অন দিস স্টাইল শিট। এটা স্কুল হচ্ছে আমাদের ইয়ে হয় আর কি, যে আমরা যদি ডেফারটা ইউজ করে দেখেন, ডেফার যদি নেই কি বলে, this boolean activity is said to indicate to a browser that the script is meant to be executed after the documents has been passed by the before file. Okay, তো ডেফারটা ইউজ করে হচ্ছে ওসব ক্ষেত্রে যে জাভাস্ক্রিপ্ট যতগুলো কোড থাকবে, একটা ইউজার এসে তো কোনো একটা ইন্টারাক্ট করবে না, যে কোনো একটা বাটনে ক্লিক করবে না অথবা কোনো একটা স্ল্যাশে ক্লিক করবে না, তো 2-3 সেকেন্ড হয়তো দেখবে, স্ক্রল করবে। তার মানে হচ্ছে যখন আমাদের পুরো HTML CSS টা লোড হবে তারপর হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টটা লোড হবে আর কি। ওকে, এখন যদি আপনি ইয়ে করেন দেখেন দেখা যাচ্ছে সেম। তো মোস্ট অফ দা কেসেস হচ্ছে আমরা এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এটা আমরা ইউজ করবো। ওকে, আপনারা এই ফরম্যাটে ইউজ করবেন, এটা হচ্ছে আমাদের টিক দিয়ে দিলাম, আপনারা এই মেথডটা ইউজ করবেন আর কি আমাদের জাভাস্ক্রিপ্ট অ্যাড করার ক্ষেত্রে। যেখানে মেথডগুলো অ্যাড করা আছে জাস্ট কই থাকে এটা দেখাচ্ছে। আবার সেম ওয়েতে একটা কন্ডিশন অ্যাড করতে পারেন, যে যদি একটা স্লাইডার এনাবল থাকে তখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডটা দেখাবে, আর যদি ডিসেবল থাকে দেখাবে না আর কি। এটা আমরা যখন কাজ করবো তখন দেখবো আর কি। ওকে, এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, রেন্ডার। রেন্ডার হচ্ছে কোন একটা পার্টিকুলার
আমাদের রিউজেবল স্নিপেট যখন আমরা ইউজ করি, অনেক ধরনের স্নিপেটস আছে আমাদের। যেমন হচ্ছে আমি যদি একটু স্নিপেট ফোল্ডারে যাই, এই যে অনেক ধরনের, যেমন আর্টিকেল আছে, কার্ডওয়্যার আছে, এগুলো রিপিটেড অনেক সময় ইউজ হয় আর কি আমাদের। যেমন এই যে প্রোডাক্ট কার্ড, থাম্বনেল, এগুলো রিপিটেড অনেক জায়গায় ইউজ হচ্ছে। তাই হচ্ছে এরা কি করছে, এরা সবগুলো রিউজেবল হওয়ার জন্য এটা নিয়ে নিয়েছে। আমরা হচ্ছে আজকে যেটা করব, আমরা নিজের মতো একটা স্নিপেট করবো। কাস্টম টেক্সট দিলাম ডট লিকুইড। তো আমরা এখানে যেটা করব, আমাদের জাস্ট একটা টেক্সট লিখে দিলাম h2, তো h1 লিখে দিলাম। সাপোজ I came from snippets folder h1। ওকে, তো এটাকে হচ্ছে আমাদের এখানে রেন্ডার করবো। আমরা চাচ্ছি একদম ভেরি ফাস্ট টপ উপরে। ওকে, যেমন তাহলে হচ্ছে এই পার্টিকুলার যে ইয়েটা আছে আমাদের স্নিপেট, এটাকে রেন্ডার করবো আমরা, বলতে শো করাবো রেন্ডার ওই ফাইলের ইয়েটা। ফাইলের নাম কি ছিল? কাস্টম টেক্সট, রাইট? কাস্টম টেক্সট, রাইট। ওকে, এখন কিন্তু আমরা যদি উপরে আমরা রিলোড দিই, আমরা এটাকে দেখতে পাবো আর কি, এটা আই কেম ফ্রম স্নিপেট ফোল্ডার। তো যদি এটা হচ্ছে আরো ইন্টারতে ইয়ে আছে, আমরা হচ্ছে এটাকে আরো ডিটেলস ইউজ করা যায়। আচ্ছা, এই যে চলে আসছে, রাইট? তো এইভাবে করে হচ্ছে আমরা স্নিপেট গুলো দেখাতে পারবো। স্নিপেটের আগে একটা জিনিস ছিল, এটা ছিল হচ্ছে রেন্ডার। স্নিপেট যে কাজটা করে, রেন্ডার সরি ইনক্লুড ওই কাজটা করে, ইনক্লুড, বাট সরি ইনক্লুড ইনক্লুড সেম কাজটা করে, কিন্তু হচ্ছে এটা দেখেন, এটা একটু ডেপ্রিকেট মিনস হচ্ছে শরীফে এটাকে হচ্ছে রেন্ডার ট্যাগ দিয়ে এটাকে রিপ্লেস করে দিয়েছে, এই যে ডেপ্রিকেটেড। ওকে, তো আমরা রেন্ডারটা ইউজ করবো জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা অবশ্যই যখন ডকুমেন্টস কাটাকাটি করবেন, ডকুমেন্টেশন গুলো আপনারা দেখতে পাবেন। এই যে সেম রিং আসছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমরা হচ্ছে অফ করে দিই। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, এটাও সেম স্নিপেট ফোল্ডার থেকে আসতেছে। এরপর হচ্ছে আরেকটা, এই যে আমাদের প্রোডাক্ট, এগুলো হচ্ছে আমাদের ইয়ে বলা হয়, যে পার্টিকুলার অবজেক্ট বলা হয়। তো এটাও আমরা ডিটেলসে দেখবো যখন হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেকশন আমরা বিল্ড করবো নিজেদের মতো করে। এই যে আমি যদি দেখাই কোথায়, যদি এই যে কার্ড ড্রয়ার অথবা কার্ড প্রোডাক্ট দেখেন, এগুলোকে বলা হচ্ছে প্রোডাক্ট কার্ডের যে ইয়েটা অবজেক্ট, একটা অবজেক্ট স্ট্রিং আমরা ইউজ করে এটা করতে পারবো। এটা পরবর্তীতে আমরা দেখবো আর একটু, যখন থিম ডেভেলপমেন্টের হচ্ছে বিভিন্ন সেকশন আমরা বিল্ড করা শুরু করতে হয়, ডিটেলসে দেখবো আর কি। এখন হচ্ছে তাহলে আমরা ইয়েতে যাই। আচ্ছা, এখন হচ্ছে বেস্ট প্র্যাকটিস। অলরেডি হচ্ছে বেস্ট প্র্যাকটিস গুলো আমি কথা বলেছি, যে আমাদের পার্টিকুলার যে সেকশনটা হবে, সেম সেকশনের নামে হচ্ছে আমরা ইয়ে করবো, ট্রাই করবো স্নিপেট অথবা মিনিংফুল করবো। যেমন হচ্ছে ফিচার প্রোডাক্ট, তো ফিচার প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট কার্ড থাকতে পারে, কার্ড দিল অ্যাসেট ফিচার প্রোডাক্ট ডট সিএসএস, এই যে ফিচার প্রোডাক্ট ডট সিএসএস, ফিচার প্রোডাক্ট ডট সিএস। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, আপনারা এটা ফলো করবেন। ওকে, সো এখানে যেটা অ্যাড করা আছে, যে একটা সেকশন যে স্নিপেট সবকিছু অ্যাড করা আছে, আপনারা দেখে নিন সবগুলো জিনিস একই সাথে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, আমরা হচ্ছে সিএসএস জাভাস্ক্রিপ্ট রিমোটলি কিন্তু ইউজ করতে পারি। জাস্ট এই লিঙ্কটা অ্যাড করলে হবে আর কি আমাদের, এই যে যেখানে ফোল্ডার আমরা অ্যাড করতে পারবো। জাস্ট আমরা উপরে নিচে, আমরা সবসময় নিচে ইয়ে করে ট্রাই করবো। তার মানে এটা হচ্ছে কোনো লিঙ্ক দিয়ে কিন্তু, এটা হচ্ছে সোয়াইপার। সোয়াইপার হচ্ছে কি, আমাদের স্লাইডার গুলো থাকে না, যে কোনো একটা স্লাইডার ইউজ করবো, আমাদের প্রোডাক্ট ক্যারোসেল ইউজ করবো, অথবা হচ্ছে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল অ্যাড করতে চাচ্ছি, যেখানে ক্লিক করলে অনেকগুলো টেস্টিমোনিয়াল থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এটা এভাবে কাজ করে, আমাদের লিঙ্কের মাধ্যমে কাজ করে জাভাস্ক্রিপ্ট গুলো। কাজ করে বলতে হচ্ছে, আমি যদি এখানে যাই দেখেন, জাস্ট এখানে হচ্ছে এই লিঙ্ক থেকে জাভাস্ক্রিপ্ট গুলো আসবে, দেখেন সবগুলো জাভাস্ক্রিপ্ট কোড আর কি। ওকে, তো সেম আমি জাভাস্ক্রিপ্ট গুলো আমার এখানে না রেখে আমি হচ্ছে একটা ইয়েতে রাখতেছি। তো এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি দেখানোর জন্য আছে এখানে। আপনারা যেটা করবেন, শপিফাই যখন হচ্ছে কোনো একটা জাভাস্ক্রিপ্ট রেন্ডার করে কোড, সে কিন্তু অটো ফেচ করে নেয়। বাট আপনার থার্ড একটা হচ্ছে, যদি এখন মনে করেন কোনো কারণে এই যে সিডিএন এই সার্ভার হচ্ছে ডাউন করে, বুঝতে পারছেন, এই সার্ভারটা কোড ইয়ে করতেছে, এই যে এখানে কিন্তু সিএসএস সবগুলা থিম কালার হাইট এগুলো সম্ভবত সিএসএস কোড ছিল, দেখেন এই বান্ডেল মেইন ডট সিএসএস ছিল। মোস্ট অফ দ্য কেস আমরা যেটা করি, যে আমরা থার্ড পার্টির যে লিঙ্ক গুলো থাকে আমরা এটা কিন্তু ইউজ করি না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার যেটা করবেন,
আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। অ্যাসেটে যাবেন, সেম সোয়াইপার বান্ডেল সিএসএস, সোয়াইপার SWIPER সোয়াইপার ডট সিএসএস। ওকে, তো আপনি নিজের সিএসএস ফাইলগুলো নিয়ে এসে দেখেন, দেখাচ্ছে আর কি। এটা সবগুলো হচ্ছে ইয়ে করা, তো আমাদের মিনিফাইড করা, এই জন্য হচ্ছে এটা দেখাচ্ছে না। মাস্ট হ্যাভ এ লিকুইড ফাইল এক্সটেনশন সোয়াইপার ডট সিএসএস। আচ্ছা, এরকম একটা অন্য হিরো কোনটা দেখাচ্ছে দেখি তো। ও সরি, দেখেন এখানে এরর দিয়ে দিচ্ছে। আমি ভুল করে কি করেছি, এটা আমার সেকশনের মধ্যে রেখে দিয়েছি, বাট এটা সেকশনের মধ্যে রাখার বিষয় না। এটা হচ্ছে আপনার ইয়েতে অনেক সময় এভাবে ভুল করলে হচ্ছে আপনার ভুল ধরিয়ে দিবে। সো এটা নিয়ে পিনিক হওয়ার কিছু নেই আপনাদের। দেখেন আমাদের এটা এখানে হবে, এই যে সোয়াইপার ডট সিএসএস। এরপর সিম্পলি আপনি কি করবেন, এটাকে মুছে দিলাম। যদি বড় ফাইল থাকে, এই যে আগেকার মতো সোয়াইপার ডট সিএসএস ডট অ্যাসেটি ওয়ার্ল্ড স্টাইল শিট। ওকে, তো সিম্পলি হচ্ছে আপনি এভাবে হচ্ছে এটা ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, এখানে দুইটা পাইপলাইন করে দিয়েছি ফাইল। ওকে, তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এটা জাভাস্ক্রিপ্ট কোড হোক, আপনার সিএসএস হোক, যা কিছু হোক। ফিল্টার স্টাইল ও ট্যাগ হবে আর কি, সরি স্টাইল শিট ট্যাগ আর কি। স্টাইল শিট ট্যাগ, স্টাইল শিট ট্যাগ হবে। ওকে, সো যখন হচ্ছে আপনি ইয়ে করবেন, এই যে এই ফাইলটা এখন হচ্ছে আমাদের এই কোড, এখানে যখন রিলোড দিব তখন এই ফাইলটা পেয়ে যাবো আর কি। ওকে, তো আবার রিপিট করে জেএস হোক সিএসএস হোক, সবসময় আপনারা হচ্ছে নিজেদের সিডিএন থেকে ইউজ করাটা এখন নিজেদের কোডের এডিটর থেকে হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ, এই যে এটা হচ্ছে অলরেডি আমি দেখে নিয়েছে যে আমাদের হচ্ছে যখন আমরা ইয়ে করি পার্টিকুলার কোন একটা সেকশন ডাইনামিক না করে আমরা হচ্ছে এটাকে কি করতে যাই, স্ট্যাটিক করতে যাই, সেক্ষেত্রে সেকশন নেম দিলে হচ্ছে ওই ডাইনামিক সেকশনটা আমরা অ্যাড করে ফেলতে পারি আর কি। আমাদের যেহেতু হেডার পার্ট আর ফুটার পার্ট রিপিট, সো আমরা এটা হচ্ছে থিম ডট লিকুইড করি আর কি। ওকে, এখন আসে আরেকটা ইম্পর্টেন্ট যে পার্ট, আমরা কোন একটা পার্টিকুলার যদি লেআউট চেঞ্জ করতে যাই, আচ্ছা বেশি কিছু নেই, তো আমি এটা নিয়ে একটু কথা বলি মনে হয় আপনাদের ক্লিয়ার করার জন্য। তো লেআউট বিষয়টা হচ্ছে কি, আমরা যদি এখানে যাই সেকশন ওকে, দেখেন আমাদের এই যে থিম ডট লেআউটের মধ্যে আমাদের হচ্ছে এটা একটা লেআউট ফাইল। তো একটা ব্যাপার আমি চাচ্ছি, আমি কাস্টম একটা পেজ ক্রিয়েট করবো, যে পেজ ডট কাস্টম ডট লিকুইড করতেছি। এখন এই কাস্টম ফিল্ডটাতে আমি যদি হচ্ছে, আচ্ছা আগে আমি ইয়েতে যাই, আচ্ছা এটা আমি বুঝিয়ে বলি আপনাদের, এটা রিমুভ করে দিলাম, শুরু থেকে শুরু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই টেমপ্লেটস এর মধ্যে আমি একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে হচ্ছে আমার কোনো থিমের সাথে যতগুলো HTML কোড আছে, আমার সরি সিএসএস কোড, জাভাস্ক্রিপ্ট কোড অথবা লিকুইড কিছুই থাকবে না। তো আমি সাপোজ কাস্টম একটা পেজ ক্রিয়েট করব। ওকে, আচ্ছা এটাকে কাস্টম দিব না, এটাকে দিব হচ্ছে, যেহেতু কাস্টম একটা ফিল্ড সম্মত করা আছে আমার, এটাকে দিব হচ্ছে লেআউট। লেআউট রাখলাম, সমস্যা নেই। লেআউট ডট পেজ ডট লিকুইড, তার মানে কোন একটা কাস্টম আপনি পেজ যদি টেমপ্লেট করতে যান, টেমপ্লেট ফোল্ডারের মধ্যে করা লাগে আমাদের মূলত। ওকে, তো আমরা এটা একটা নাম দিই, পেজ টু দিলাম, আই এম ফ্রম কাস্টম লেআউট পেজ, দিলাম কিছু একটা। এই তো। এখন দেখেন এটা কোথায় পাবো আমরা, এটা আপনাদের গুরুত্বপূর্ণ টপিক, এটা একটু কথা বলি ডিটেলসে। রিলোড নিচ্ছে মনে হয়। ওকে, সো যখন হচ্ছে পেজেস আপনি আসবেন, দেখেন পেজেস দেখেন আপনি, আচ্ছা রিলোড এটা নেই নেই।
আমরা যে একটা কাস্টম পেজ করে আসছি, এটা আমরা এখানে দেখতে পাবো লেআউটটা। পেজেস এ যদি যাই, যেহেতু পেজেস এ করছি আমরা পেজ ডট, আচ্ছা সরি, যেহেতু কাস্টম পেজ এটা একটা লেআউট, তো এটা পেজ আমরা দেখতে পাবো না। ওকে, তো সেক্ষেত্রে আমরা যেখানে দেখতে পাবো আমরা ওইখানে যাই। আমরা যদি এখানে যাই, আমরা পেজেস করি, একটা পেজ ক্রিয়েট করি। যেমন আমাদের ব্ল্যাঙ্ক পেজটাকে আমরা, আচ্ছা নতুন একটা পেজ ক্রিয়েট করি, অ্যাড পেজ, যেমন এটাকে লেআউট পেজ দিলাম, লেআউট পেজ। ওকে, দেখেন আমাদের এই যে টেমপ্লেট করে আমরা ওখান থেকে ইয়ে করেছি। তো আচ্ছা, এটা কি আপডেট হলো? লেআউট ডট পেজ আপডেট হওয়ার কথা। এই টেমপ্লেট এটা আসার কথা আমাদের, রিলোড দেওয়া আগে। আচ্ছা, টেমপ্লেট এখানে আসার কথা ছিল আমাদের। আমরা ভুল জায়গায় হচ্ছে লেআউটটা করেছি কিনা দেখি। আচ্ছা দাঁড়ান, সম্ভবত আমরা ভুল জায়গায় এটা করেছি। উম, আচ্ছা, সব ঠিকই আছে আমাদের। লেট পেজ ঠিক আছে, বাট আমাদের, আমরা আরেকটা পেজ করি, দেখি কাস্টম দেই। কাস্টম ডট পেজ ডট লিকুইড লিকুইড। এটা দিলাম। এটা যদি আপডেট নিল, অবশ্যই এটা একটা পেজ টেমপ্লেট ক্রিয়েট করবে। অনেক সময় স্যার ঝামেলা করতে পারে। আচ্ছা, অনেক কারণে আমাদের এটা লোড নিচ্ছে না আর কি, হয়তো বা ইস্যুস তো করার কথা না, এটা হচ্ছে। আচ্ছা, অনেক কারণে তো আসতেছে না, অথবা হচ্ছে আমি যদি এটাকে অন্যভাবে একটু সলভ করি আপনাদের দেখাই। আচ্ছা, আমি একটু থিওরিটিক্যালি বলি আপনাদের, তাহলে আপনারা বুঝবেন। আমাদের এমন কোন কন্ডিশন যদি হয়, আমাদের যে কাস্টম ইয়েগুলো থাকে, আচ্ছা পেজেস মনে হয় হতে পারে, কাস্টম ডট পেজেস, আমি যদি ভুল না করি আমাদের পেজেস হবে। আমাদের পেজেস হতে পারে, এই জন্য হয়তো বা আমাদের দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, অনেকটা ইয়ে হয়েছে। তো এমন কোন যদি কন্ডিশন হয় যে আমাদের এমন একটা পেজ, যে পেজ হচ্ছে আমাদের হেডার ফুটার কোনো কিছু সেখানে ডিফল্ট আসবে না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ইয়ে করি, আমাদের এই যে নিউ থিম, জাস্ট এইটা আমাদের লোড হবে অন্য একটা পেজে, এটা সবকিছু লোড হবে।
আমরা সিম্পলি হচ্ছে সেক্ষেত্রে আমাদের যদি যাই, আমাদের এখানে ওই লেআউটটা আমরা ধরিয়ে দিব। যেমন লেআউট যদি আমরা দিই লেআউট, ওকে, নামটা দিব হচ্ছে আমাদের কি নাম, ওটার নাম ছিল, আমরা যদি যাই এই যে আমরা থিম চাচ্ছি না, হচ্ছে নিউ থিম। জাস্ট আমরা যখন এটা দিয়ে দিব নিউ থিম, তখনই হচ্ছে ওই থিমের কন্টেন্ট গুলো আমাদের দেখাবে আর কি পার্টিকুলার। এই নিউ থিমের যে কন্টেন্ট গুলো থাকবে আমরা ব্যাকএন্ডে দেখতে পাবো, আর কোনো ধরনের আমাদের থিমের যে কোড গুলো থাকবে ওগুলো কোনো কিছু আসবে না। ওকে, তো এই ব্যাপারটা গেল। এটা কাজ করতেছে না, বুঝলাম না, আমি কোনো কিছু ভুল করেছি নাকি, এটা আসার কথা। তো মোস্ট অফ দ্য কেস আমার এরকম আসলে একটা প্রজেক্টে কাজ করা লাগছে, যে আসলে আমার একটা পেজ করতে হবে যেখানে আদার্স পেজে কোনো কিছু লোড হবে না। আবার যদি এখন লেআউট নাম দিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে, আমাদের কোনো কিছুই শো করবে না। আমরা জাস্ট হচ্ছে কাস্টম একটা স্টাইল ইয়া করবো আর কি, একটা HTML ফাইল আমরা ক্রিয়েট করে নিজেদের মতো কাজ করবো আর কি, আমাদের কোনো লেআউট আসবে না এখানে। ওকে, তো এটাও করা যেতে পারে আর কি আমাদের। নেক্সট ক্লাস আমাদের এটা একটু মনে করিয়ে দিন, এটা নিয়ে একটু কথা বলবো আজকে, কি হলো বুঝতেছি না। এই যে এটা পড়লে আপনারা বুঝতে পারবেন, লেআউট যখন নাম দেবে কোনো কিছু লোড হবে না আর কি আমাদের কোনো থিমের। ওকে, এখন আসে আরেকটা সুন্দর জিনিস, যে আমরা কোনো একটা পার্টিকুলার ইমেজ যদি আমরা রেন্ডার করতে চাই কিছু থেকে, অ্যাসেট ফোল্ডার থেকে, যেমন ইনলাইন অ্যাসেট কন্টেন্ট, এই যে অনেকগুলো আইকন সুজন আছে। ভাই, হ্যাঁ ভাই, ভাই আমি একটু ইন্টারাপ্ট করি। আজকে আমরা কিন্তু অনেক মানে একদম নতুন জিনিসগুলো দেখছি, ঠিক আছে, অনেক কিছু। তো এমনিতে অনেক কিছু বুঝতে পারে না, হয়তো বা এগুলাই মাথার উপর দিয়ে যাবে ভালো মতো, আরো ভিডিও তিন শেষ চারটা হয়তো ভাইয়া, শিখে শেষ গেছে। শেষ আমাদের দেখেন শেষ, আর এক ঠিক আছে, 2 মিনিট, 2 মিনিট শেষ হয়ে যাবে, রাইট, ওয়েট, বুঝছেন? টপিক গুলো অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই। বুঝতে পারছি, ওকে 2 মিনিট শেষ করতেছি, ওয়েট, ওকে, আপনারা দিচ্ছেন আপনাদের, এটাকে হচ্ছে আমি ইয়ে করে দিই। এখন দেখেন আমাদের হচ্ছে যে এগুলো ছিল, এটা তো অসম্পূর্ণ থেকে যাবে না, আমাদের এটা শেষ করি আর কি। ওকে, 2 মিনিট টাইম দেন। আমাদের এই সেকশনের মধ্যে আমরা একটা আইকন নিতে চাচ্ছি। ওকে, যে আইকনটা হচ্ছে আমরা একটা আইকন টার্গেট করি, যেমন এই দেখেন আইকন রিসেট, আইকন রিটার্ন সামথিং, আইকন রিসাইকেল, আমরা এই আইকনটা নিব। তো সেক্ষেত্রে কিভাবে আমরা আইকনটা নিতে পারি দেখেন, আমরা একটু যদি এটা দেখি, আমাদের হচ্ছে আইকন নেম লিখবো আইকন, এরপরে আইকন শেয়ার নিলাম, আইকন শেয়ার ডট এসভিজি, এরপর হচ্ছে এটা কি আসবে, ইনলাইন, ইনলাইন অ্যাসেট কন্টেন্ট, সম্ভবত অ্যাসেট কন্টেন্ট। তখন হচ্ছে আমাদের এটাকে পাবে আর কি, ইনলাইনের আইকনটা আমরা এই যে এখানে নিচে আইকনটা শো করাবে আমাদের, এই যে আইকনটা শো করাতে পারতেছি। জাস্ট আমরা একটা ইমেজ আছে এখানে ধরে নিলাম, কোন ইমেজটা আছে, মাউন্টেন ডট জেপিজি একটা ইমেজ আছে, আমরা ইমেজটা কিভাবে নিব, ইমেজটা সিম্পল, ইমেজ ইউজ করবো এসআরসি ইকুয়াল, এরপর হচ্ছে আমাদের ডাইনামিক ভ্যালুটা নিচ্ছি, আমাদের এটার নাম কি, মাউন্টেন, মাউন্টেন ডট জেপিজি সম্ভবত, হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে অ্যাসেট ইউআরএল, অ্যাসেট ইউআরএল, ওকে। তো এমন কোনো কেস যদি হয় আমাদের অ্যাসেট ফোল্ডারে কোনো একটা ইমেজ নিতে হবে, আমরা এইভাবে ইমেজটা নিয়ে থাকি। এখন যদি মাউন্টেন ইমেজটা দেখাবো আমরা, এই যে অনেক বড় একটা মাউন্টেন ইমেজ, ওকে, হিউজ, হিউজ বড়, ওকে। তো এটা এভাবে দেখাচ্ছে। আর আমি যদি শেষ করে দিই আপনাদের, তাহলে হচ্ছে এখানে এটা প্র্যাকটিস করেন, এই যেটা এখন শুধু এটা 2 মিনিট লাগবে, 2 মিনিট শেষ করতেছে। আমাদের হচ্ছে বিভিন্ন টাইপসের হচ্ছে সৈকতের পেজ টাইপস হয়ে থাকে, জাস্ট আমি একটু শর্ট ডিসক্রিপশন দিচ্ছি। আমরা যদি কোনো কিছু না খুঁজে পাই, পার্টিকুলার কোনো একটা জিনিস সার্চ করছি, যেটা হচ্ছে ইউআরএল নেই এটা, সে 404 আর্টিকেলস গুলো আমাদের হচ্ছে ব্লগ ডিটেলস যে পোস্ট গুলো থাকে ওটার জন্য আর্টিকেলস ট্যাগটা আমাদের ইউজ হয়। এরপর ব্লগ পোস্টের জন্য আমাদের ব্লগ হচ্ছে পেজ টাইপ আছে একটা, ক্যাপচা। অনেক সময় হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিস কন্ট্যাক্ট বাটনে ক্লিক করি, তখন অন্য একটা পেজে আমাদের নিয়ে যায়, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ক্যাপচা টেমপ্লেট। এরপর হচ্ছে কার্ট, আমরা তো জানি একটা কার্ট পেজ থাকে, কার্ট টেমপ্লেটের মধ্যে ওটা থাকে, কালেকশন টেমপ্লেট, লিস্ট কালেকশন, এগুলো অবশ্য আমরা জানি। কাস্টমার অ্যাকাউন্ট থাকে, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট থাকে, অ্যাড্রেস, লগ ইন, অর্ডার, কাস্টমার রেজিস্ট্রেশন, এগুলো সব আমরা জানি। তো এগুলো হচ্ছে পার্টিকুলারলি এই যে ইন্ডেক্স হচ্ছে আমাদের হোম পেজটা আর কি, মূলত শপিফাই যে নিজস্ব। এরপর মেটা অবজেক্ট একটা এটা যেটা হচ্ছে আমাদের কাস্টম কোনো টাইপস আমরা এড করতে ইউজ করবো। পেজ তো আমরা জানি যে আমাদের পার্টিকুলার অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এটা হচ্ছে একটা
টেমপ্লেট বলা হয় আর কি, পেজ টেমপ্লেট এটা ইসলাম বলা হতে পারে, অথবা পলিসি আছে, প্রোডাক্ট, সার্চ। ওকে, সো আজকে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের টোটাল ডিটেলস আলোচনা, যে আমাদের সেকশনস ব্লকস গুলো কিভাবে কাজ করে, কিভাবে ডাইনামিক ডেটা আমরা লোড করাতে পারবো। এরপর 6 নাম্বার মডিউলে আমরা দেখবো হচ্ছে নেক্সট মডিউলে যে কিভাবে ডাইনামিক ভ্যালু গুলা নিয়ে আমরা অনেক সুন্দর ব্লকস করতে পারি, কিভাবে ডাটা গুলা আরো অপটিমাইজ শো করানো যায়, সেকশনস এর মধ্যে দেখানো যায়। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ক্লাসটা খুব জঘন্য লাগছে আসলে আপনাদের, আমি বুঝতেছি আপনাদের প্র্যাকটিস করতে হবে আসলে, আজকে আসলে বুঝতেছেন যে আসলে প্র্যাকটিস আপনাদের মাস্ট করতে হবেই। ওকে।